বললাম স্যার লেকচার নেই। 1 নিয়ে তো কারো কোনো প্রবলেম থাকার কথা না, তাই না? লেকচার জি 1 এ স্যার। হচ্ছে আমরা গত ক্লাসে সর্বশেষ হচ্ছে আমরা টিউরিং টেস্ট নিয়ে আলোচনা করেছিলাম। টিউরিং টেস্ট হচ্ছে, তারপর হচ্ছে টিউরিং টেস্টের মাধ্যমে কিভাবে একটা রেশনাল এজেন্ট তৈরি করা যায় সেটা দেখো। জি স্যার। ওকে, ঠিক আছে, আমরা লেকচার 2 শুরু করি। আচ্ছা, আমার সাউন্ড কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে। ওকে, সো লেকচার 2 তে হচ্ছে আজকে আমরা ইন্টেলিজেন্ট এজেন্ট কিভাবে তৈরি করব সেটা নিয়ে একটু আলোচনা করব। তারপর হচ্ছে আমরা যদি কোনো একটা ইন্টেলিজেন্ট এজেন্ট তৈরি করতে চাই, সেজন্য হচ্ছে আমরা কি কি জিনিসকে সবার আগে হচ্ছে গুরুত্ব দিতে হবে সেই জিনিসটা আমরা দেখব। তারপর হচ্ছে আমরা যেই ইন্টেলিজেন্ট এজেন্ট তৈরি করতে চাচ্ছি সেই ইন্টেলিজেন্ট এজেন্টের কি কি টাইপ আছে, কয়ভাবে বানানো যায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে হচ্ছে তুমি এই মুহূর্তে চিন্তা করতেছো তুমি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ করবা, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কোন একটা প্রজেক্ট ডেভেলপ করবা। এখন তোমাকে ওই প্রজেক্টটা ডেভেলপ করার আগে তোমাকে চিন্তা করতে হবে যে আসলে তুমি অ্যাকচুয়ালি কি চাচ্ছ। তুমি যেই প্রজেক্টটা বানাতে চাচ্ছ এআই বেসড, সেটা আসলে কোন সেক্টরের ক্ষেত্রে কাজে লাগবে। সেজন্য যদি তুমি টাইপ অফ এজেন্ট না জানো, টাইপ অফ সেক্টর না জানো, ফিল্ড না জানো, তাহলে তুমি হচ্ছে এটা স্পেসিফাই করতে পারবা না যে তোমার কাজটা আসলে কি ধরনের হচ্ছে, রাইট? তো আসলে সবার আগে আমরা জেনে নেই ইন্টেলিজেন্ট এজেন্ট কি। ইন্টেলিজেন্ট এজেন্ট মানে হচ্ছে ইন্টেলিজেন্ট সিস্টেম। আমরা যে ধরনের ইন্টেলিজেন্ট সিস্টেম গুলা ডেভেলপ করছি, হ্যাঁ, রোবোটিক্স এর মাধ্যমে হোক বা বিভিন্ন ধরনের আইওটি ডিভাইসের মাধ্যমে হোক, তো সেগুলোকে আমরা এক একটা সিস্টেমকে আমরা কি বলবো? ইন্টেলিজেন্ট এজেন্ট বলবো। তো ইন্টেলিজেন্ট এজেন্ট হচ্ছে কি জিনিস? an agent is anything that can be viewed as perceiving its environment through the sensor। যে হচ্ছে যে এজেন্ট, ইন্টেলিজেন্ট এজেন্ট হচ্ছে এরকম একটা এজেন্ট কে বলা হয়, বা এরকম একটা সিস্টেমকে বলা হয় যেটা কি করে, এটা হচ্ছে এনভায়রনমেন্ট থেকে ইনফরমেশন পারসিভ করে কিসের মাধ্যমে? সেন্সরের মাধ্যমে। দেন এরপর কি করে, সেন্সর থেকে যে ইনফরমেশন গুলা পেলো এনভায়রনমেন্ট থেকে, সেই ইনফরমেশন অনুযায়ী সে কি করবে? দেখো, হোয়াট ইজ দা ওয়ার্ল্ড লাইক নাও। সে ওই সেন্সর থেকে যে ডাটাটা পাবে, সেই ডাটাটা থেকে হচ্ছে এখন সে অ্যানালাইসিস করবে যে বর্তমানে কি অবস্থা, এই এনভায়রনমেন্টের কি অবস্থায় আছে। সো অ্যাকশন টু বি ডান, দেন সে ডিসিশন নিবে যে আমরা কি কাজে এই মুহূর্তে আমার কি করা উচিত। সো এখানে কিছু রুলস জেনারেট করা থাকবে। এগুলোকে কি রুলস বলে মনে আছে কি? আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। এই রুলস গুলাকে কি রুলস বলে কারো মনে আছে? স্যার মনে আসতেছে না আমার। ইনফারেন্স রুলস বলেছিলাম। জি স্যার। তাহলে ইনফারেন্স রুলস এর টাইপ কি? ইনফারেন্স রুলস গুলো হচ্ছে ইফ দেন কন্ডিশন বলা থাকবে, যে ইফ এটা দেন এটা। ওই যে ওয়ার্ল্ড এর বর্তমান যে সিচুয়েশন সে দেখবে, ইফ টেম্পারেচার 35 দেন এসি টেম্পারেচার 20 বা 25। এই যে একটা এনভায়রনমেন্ট থেকে একটা ইনফরমেশন পেলো, সেই ইনফরমেশন অনুযায়ী সে ডিসিশন মেক করতে পারবে। তো ডিসিশনটা নিবে সে কিসের মাধ্যমে? অ্যাকচুয়েটরের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে বলো? অ্যাক্টরস এর মধ্যে। অ্যাকচুয়েটর কি জিনিস সজীব? অ্যাকচুয়েটর কি বলো? কে স্যার বলতে পারবা? আরেকবার একটু বলে দেন। অ্যাকচুয়েটর হচ্ছে এমন সব ডিভাইস, যে ডিভাইস গুলা কি করে? আউটপুট জেনারেট করে। হ্যাঁ, যেমন মোবাইলের ক্ষেত্রে টাচ স্ক্রিনের একটা অ্যাকচুয়েটর, ল্যাপটপের ক্ষেত্রে হচ্ছে ডিসপ্লে একটা অ্যাকচুয়েটর, তাই না? তারপর হচ্ছে জি স্যার। মানুষের ক্ষেত্রে চোখ একটা অ্যাকচুয়েটর, চোখের মাধ্যমে মানুষ দেখে, হাতের মাধ্যমে সে কি করে? বিভিন্ন ধরনের কার্যকলাপ করে। সুতরাং যেগুলা ইনপুট ডিভাইস সেগুলোকে আমরা বলি সেন্সর, যেগুলো আউটপুট ডিভাইস সেগুলোকে কি বলি? অ্যাকচুয়েটর। তাহলে ইন্টেলিজেন্ট এজেন্ট বলতে কি বুঝছি এটাকে আমরা ক্লিয়ার। ইন্টেলিজেন্ট এজেন্ট মানে হচ্ছে কি একটা আসলে একটা ইন্টেলিজেন্স সিস্টেমকে বা একটা যে কোনো একটা একটা রোবট বানাইছো তুমি, এটা একটা ইন্টেলিজেন্ট এজেন্ট। ওকে, ওকে স্যার। অন্যরা বুঝতেছি, পলাশ, জোবায়ের, সুলভ,
প্রজেক্টটাই কি হ্যাঁ স্যার, ওকে পুরো সো এই হচ্ছে আমাদের projectটাকেই বোঝানো। ইন্টেলিজেন্ট এজেন্ট। তো এখন এই যে একটু আগে যেটা বললাম, যদি আমরা মানুষকে একটা ইন্টেলিজেন্ট এজেন্ট চিন্তা করি, যে সজীব হচ্ছে একটা ইন্টেলিজেন্ট এজেন্ট, তাহলে মানুষের ক্ষেত্রে, সজীবের ক্ষেত্রে হচ্ছে সেন্সর কি কি? দেখো, তার চোখ, কান এবং অন্যান্য যে সকল পঞ্চ ইন্দ্রিয় আছে যেগুলোর মাধ্যমে সে ইনপুট নেয়, ডাটা গ্রহণ করে, সেগুলোকে আমরা কি বলি? সেন্সর। এবার সে চোখের মাধ্যমে কিছু দেখলো, কানের মাধ্যমে তার সম্পর্কে কেউ খারাপ কিছু বললো, সে কি করলো? হাত পা দিয়ে হচ্ছে পিটানি শুরু করলো, মারামারি শুরু করলো। তার মানে কি? তার হাত পা অথবা মুখের মাধ্যমে সে হচ্ছে প্রতিরোধ করলো, প্রোটেকশন করলো। সো তার হাত পা মুখ এগুলোকে আমরা কি বলবো? অ্যাকচুয়েটর বলবো। ওকে। আবার একটা রোবটিকের ক্ষেত্রে যদি চিন্তা করো, একটা রোবটকে যদি তুমি ইন্টেলিজেন্ট এজেন্ট বলো, যে একটা রোবট হচ্ছে একটা ইন্টেলিজেন্ট এজেন্ট, সো এই রোবটের ক্ষেত্রে তার সেন্সর কি হবে? রোবট কি দিয়ে দেখে? তার বিভিন্ন ধরনের হচ্ছে ক্যামেরা গুলো আছে, ক্যামেরা গুলো দিয়ে দেখে। তো ওখানে বিভিন্ন ধরনের আইআর ট্রান্সমিটার, আইআর রিসিভার লাগানো থাকে, ইনফ্রারেড রে, ওই যে এইগুলোর মাধ্যমে হচ্ছে সে কি করে? বিভিন্ন ডাটা কালেক্ট করে, এগুলোকে আমরা কি বলবো? সেন্সর বলবো। আর কাজ করার জন্য, রোবট হাঁটার জন্য, চলার জন্য, মুভমেন্ট করার জন্য প্রত্যেকটা রোবটে কিছু মোটর লাগানো থাকে। এই মোটর গুলাকে আমরা কি বলি? এগুলাকে অ্যাকচুয়েটর বলি। ওকে, তাহলে রোবটের ক্ষেত্রে মোটর, অ্যাকচুয়েটর ক্লিয়ার। মানুষের ক্ষেত্রে, রোবটের ক্ষেত্রে। জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে সফটওয়্যার বেসড যদি কোনো আমরা এআই বেসড সিস্টেম ডেভেলপ করি, সফটওয়্যার বানাই, হ্যাঁ, যেখানে কি করবে? তুমি ডাটা দিবা আর আউটপুট পাবা, এরকম একটা সফটওয়্যার আমরা বানাই না? যেমন হচ্ছে ডাটাবেস সফটওয়্যার যদি হয়, ব্যাংকের সফটওয়্যার, ওখানে মনে করো 10,000 ক্লায়েন্টের ডাটা দেওয়া আছে, তুমি হচ্ছে সার্চ অপশনে সজীব লিখে সার্চ দিলে, তাহলে সজীব নামের কোনো এমপ্লয়ি থাকলে, সুলভ নামে কোনো এমপ্লয়ি থাকলে, হ্যাঁ, বা হচ্ছে সাখাওয়াত নামে কোনো এমপ্লয়ি থাকলে, তার সকল ইনফরমেশন তুমি দেখতে পাবা না? নাকি তোমাকে হচ্ছে লাইন বাই লাইন ধরে ধরে খুঁজে খুঁজে বের করতে হবে সজীব কোথায়, সাখাওয়াত কোথায়? নাকি সার্চিং করলে পাওয়া যাবে? বলো। সার্চিং করলে পাওয়া তাহলে যাবে। এটাও তো একটা ইন্টেলিজেন্স সিস্টেম নাকি? জি স্যার। সো এই সফটওয়্যার বেসড ইন্টেলিজেন্স সিস্টেমের ক্ষেত্রে সেন্সর কি হবে? তাহলে যেই যেই আহ, যেগুলোর মাধ্যমে ওই সফটওয়্যারটা ডাটা ইনপুট নেয়, সেটাকে আমরা সেন্সর বলবো। সো সফটওয়্যার এজেন্ট বা সফটওয়্যার সিস্টেম রিসিভ ইনফরমেশন বাই কে স্ট্রোক, বিভিন্ন ধরনের কিবোর্ডের মাধ্যমে, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের কে স্ট্রোকের মাধ্যমে সে ডাটা নেয়, ফাইল কন্টেন্টের মাধ্যমে সে ডাটা নেয়, নেটওয়ার্ক প্যাকেটস এর মাধ্যমে সে ডাটা নেয়, সেন্সরি ইনপুট, কোনো ধরনের ইনপুট দেওয়ার যদি ডিভাইস থাকে সেগুলোর মাধ্যমে সে ডাটা নিতে পারে। তাহলে আমরা কিবোর্ড মাউসের মাধ্যমে তো ওখানে ইনফরমেশন প্রোভাইড করি, তাই না? বা জি ওখানে যে স্যার। ডাটাবেজ আছে, যে ফাইল ম্যানেজমেন্ট আছে, সেটাই তো একটা ডাটা, সেটা তো একটা ইনপুটের একটা সমষ্টি। সো সে তারপর সে কি করে? ওই ডাটা নেওয়ার পরে যখন তুমি তার সেই ডাটা দেখতে চাও, তখন সেটা কোথায় দেখো? স্ক্রিনে দেখতে স্ক্রিনে। পাও, বা ইচ্ছা করলে তুমি একটা ফাইল রাইট করতে পারো, পিডিএফ আকারে প্রিন্ট করতে পারো, অথবা তুমি ফাইলটা সেন্ডিং নেটওয়ার্ক, ওভার নেটওয়ার্ক প্যাকেটস, অথবা তুমি ফাইলটা মেইল করে দিতে পারো। তো এই যে দুই তিন ধরনের কাজ করলে, এগুলাকে আমরা কি বলবো? অ্যাকচুয়েটর ওয়ার্ক। সো সেন্সর এবং অ্যাকচুয়েটর এই দুইটা টার্ম হার্ডওয়্যার এবং সফটওয়্যার সব ক্ষেত্রেই প্রযোজ্য। সফটওয়্যার এজেন্ট বানাও আর হার্ডওয়্যার এজেন্ট বানাও, যেটা বানাও না কেন, সব ক্ষেত্রে এটা কি করবে? লাগবে। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার ইন্টেলিজেন্ট এজেন্ট। জি স্যার। তাহলে ইন্টেলিজেন্ট এজেন্ট আসলে কি বেসিক্যালি? আমরা যে মানে প্রজেক্টটা তৈরি করব সেটাই ইন্টেলিজেন্ট এজেন্ট। এক্স্যাক্টলি, যদি সেটা মানে একটু আধুনিকতার ছোঁয়া থাকে, যদি সেটাতে হচ্ছে একটু মনে করো হচ্ছে অটোমেশনের সুযোগ থাকে, যদি সেখানে একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো ছোঁয়া থাকে, মেশিন লার্নিং এর কোনো কারিকুলাম থাকে বা কারুকাজ থাকে, তাহলে আমরা সেই সিস্টেমটাকে আমরা কি বলবো? ইন্টেলিজেন্ট এজেন্ট বলবো। ওকে, যেটা বললাম, মাসুদ বললা, তাহলে এইটাই হচ্ছে আমাদের ইন্টেলিজেন্ট এজেন্ট। এখন ইন্টেলিজেন্ট এজেন্টের সাথে কিছু ডেফিনেশন যুক্ত আছে, যেমন পারসেপশন। পারসেপশন মানে কি? ধারণা। হোয়াট ইজ ইউর পারসেপশন অন দিস ম্যাটার, যে এটার ব্যাপারে আপনার অভিমত কি, ধারণা কি? সো এখানে হচ্ছে আমরা যখন মেশিন ডাটা রিসিভ করে, দেখো, এনভায়রনমেন্ট থেকে যখন সেন্সর গুলা ডাটা রিসিভ করবে, যে রিসিভ করারটাকে আমরা কি বলি? পারসিভ বলি, হ্যাঁ। সো এই পারসিভ থেকে আসছে কি? পারসেপশন। সো মেশিন কি করে? আমাদের সেন্সর গুলা
সেগুলো কি করে এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন ধরনের যে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে ডাটা রিসিভ করা আমরা কি বলি পারসেপশন বলি। এজেন্ট ফাংশন, দেখো এখানে এজেন্ট ফাংশন বেসিক্যালি বলা হয় এই যে হচ্ছে একটা মেশিনকে যখন ডাটা দিলাম, ডাটা দেওয়ার পরে মেশিন যে হচ্ছে মানে তার ভিতরে যে ডাটাবেজ আছে, তার ভিতরে যে নলেজ আছে, সেই নলেজ গুলাকে সে যে হচ্ছে মানে চেক করলো, চেক করে যে হচ্ছে এই যে ইনফারেন্স রুলসটা ক্রিয়েট করলো, এই রুলসটাকে এখানে এটাকে আমরা কি বলি ফাংশন বলি। এখানে ফাংশন কেন বলা হয়, কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের রুলস সেট আপ করা থাকে, এটা হলে এটা, ওইটা হলে ওইটা, এটা হলে ওইটা, ওইটা না হলে ওইটা, এই ধরনের যে সেট আপ করা থাকে, যেগুলোর মাধ্যমে হচ্ছে কি করে এক্সিকিউটর ডিসিশন নেয়, সেগুলোকে আমরা কি বলি এজেন্ট ফাংশন বলি। ওকে, সো এজেন্ট ফাংশন আমাদেরকে কি করতে সাহায্য করে, বেসিক্যালি অ্যাকচুয়েটরের মাধ্যমে কোনো আউটপুট দেখাইতে বা অ্যাকচুয়েটরের মাধ্যমে কোনো ডিসিশন নিতে আমাদেরকে সাহায্য করে যে ফাংশন, সেগুলোকে আমরা কি বলি এজেন্ট অ্যাকচুয়েটরস বলি। এজেন্ট ফাংশন। সো এজেন্ট ফাংশন আমাদেরকে অ্যাকচুয়েটরের মাধ্যমে কোনো ধরনের আউটপুট প্রোভাইড করতে কি করে হেল্প করে। ওকে, মনে থাকবে। জি এবার আসো আমরা যেটা বলছিলাম যে স্পেসিফাইং দ্য টাস্ক এনভায়রনমেন্ট। এবার আসো এই যে এনভায়রনমেন্টের কথা বললাম, এনভায়রনমেন্ট থেকে আমরা ডাটা নেই, এনভায়রনমেন্ট থেকে হচ্ছে আমরা এনভায়রনমেন্টে আমরা ডাটা পাঠাই, বেসিক্যালি আমাদের যত ধরনের ম্যানিপুলেশন সবগুলো এনভায়রনমেন্টের উপরে। আচ্ছা, বাকিরা জয়েন করছে না কেন? সজীব মাত্র 13 জন। আমার ক্লাসে তো অ্যাটেন্ডেন্স কম হলে তো সমস্যা হয়ে যাবে, কেউ তো স্যার ভালো গ্রুপে তো করতে পারবে বলছি না। সবাইকে join করতে। যাদের অ্যাটেন্ডেন্স নাই তারা কেউই ভালো করতে পারবে না, মনে রেখো। সবাইকে আরেকবার নক দাও যে সবাইকে স্যার জয়েন করতে বলছে, নাহলে পাস করা যাবে না এই সাবজেক্টে। গত ক্লাসেও স্যার 14-15 জনের মতো ছিল, এরকমই ছিল স্যার। না, আরো একটু বাড়াইতে হবে, মিনিমাম অ্যাটেন্ডেন্স 20 জনের উপরে হইতে হবে। যারা ক্লাসে অ্যাটেন্ড করে না সজীব, তাদের একটা লিস্ট তৈরি করবা যে তারা কেন অ্যাটেন্ড করে না। প্রবলেম প্রতি ক্লাসে 1 জন 2 জন 5 জনের প্রবলেম থাকতে পারে, সবার প্রবলেম থাকবে না, 15 জনের প্রবলেম থাকবে না। একটা লিস্ট করে আমাকে দিবা Okay, স্যার। কারা ক্লাস করছে না, কি সমস্যা ওদের, আমি একটু কথা বলি ওদের সাথে, ওদের কি সমস্যার কারণে ওরা অ্যাটেন্ড করতে পারছে না। তোমরা একটু ট্রাই করো, ওরা তো তোমাদের বন্ধু। স্যার নেক্সট ক্লাস থেকে হয়তো বাড়বে, আমাদের এই যে ছুটির পরে এরকম হয় প্রথম যেদিন ক্লাস থাকে। আচ্ছা, সো আমরা যেটা নিয়ে বলছিলাম যে হচ্ছে আমরা যখন কোন একটা এনভায়রনমেন্টের টাস্ক কি কি আছে সেগুলো আমরা যখন কালেক্ট করব, স্পেসিফাই করব, তো স্পেসিফাই করার জন্য আমাদের 4টা প্যারামিটার আছে, সেটাকে বলা হয় PEAS। পি তে হচ্ছে পারফরম্যান্স, ই তে হচ্ছে এনভায়রনমেন্ট, এ তে হচ্ছে অ্যাকচুয়েটরস, আর এস তে হচ্ছে সেন্সর। সো আমরা এই 4টা এজেন্টকে কার নিয়ে কাজ করব। তো কিভাবে কাজ করব, যখনই তোমার মনে কোনো জিনিস আসবে, যে মনে করা হচ্ছে তুমি একটা এজেন্ট তৈরি করতে চাচ্ছ, তাহলে এজেন্ট মানে কি একটা সিস্টেম তৈরি করতে চাচ্ছ। এখন কি ধরনের সিস্টেম তৈরি করতে চাচ্ছ, মনে করো তুমি একটা আজকে ভাবলা যে হচ্ছে আমি একটা অটোমেটেড কার ড্রাইভিং সিস্টেম বানাবো। অটোমেটেড কি বানাবা, কার ড্রাইভিং সিস্টেম, যেই কারের মধ্যে কোনো ধরনের ড্রাইভার থাকবে না, অটোমেটিক্যালি গাড়িটা চলবে। এই ধরনের সিস্টেম আছে না সিঙ্গাপুরে, উন্নত দেশে আছে। জি স্যার। হ্যাঁ, তার মানে টোটাল কাজটা কিভাবে সেন্সরের মাধ্যমে মনিটর করা হচ্ছে ওখানে, যে ওখানে একটা ড্রাইভার ছাড়া একটা গাড়ি কিভাবে চলতে পারে। তো সেই ধরনের তুমি একটা কাজ করার জন্য হচ্ছে আজকে ইন্টেনশন নিলা। তো তোমার ফোকাস কি, উই ফোকাস অন অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার। তাহলে এটা তো একটা, আমি বলছি তো আমরা যখনই কোনো একটা কাজ করতে চাই, অটোমেটিক বেসড যখন কোনো একটা কাজ করতে চাই, সেই কাজটাকে আমরা কি বলি, একটা ইন্টেলিজেন্ট এজেন্ট বলি, একটা আর্টিফিশিয়াল এজেন্ট বলি। সো এই যে অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার যেই এজেন্টটা তুমি বানাতে চাচ্ছ, তাহলে এই যে এজেন্টের ক্ষেত্রে তোমাকে কি নির্ণয় করতে হবে, এই 4টা জিনিস নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, পারফরমেন্স, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট বের করতে হবে, অ্যাকচুয়েটর বের করতে হবে, সেন্সর বের করতে। তার মানে কি, এই যে অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার, এই যে তুমি এই এজেন্টটা বানাচ্ছ, এই এজেন্টের ক্ষেত্রে পারফরমেন্স মেজার করতে হবে। মানে কি, তোমাকে অবশ্যই বের করে দেখাইতে হবে যে কোন জিনিসগুলোর মাধ্যমে, কোন প্যারামিটার গুলা পারফরমেন্স এর মধ্যে পড়ে, এবং যেগুলোর মাধ্যমে তোমার একজন ট্যাক্সি ড্রাইভারের পারফরমেন্স ভালো বা খারাপ আমরা বলি। তো নরমালি বলো তো, একটা ট্যাক্সি ড্রাইভারের পারফরমেন্স কখন ভালো বলবা, যদি হচ্ছে কি হয় সেটা খুব তাড়াতাড়ি যায়,
তারপর হচ্ছে খুব মানে ফাস্ট যায় যেটা আমরা বলি আর কি, তারপর যদি খুব রিল্যাক্স একটা জার্নি হয়, তাই না, কস্ট যদি কম হয়, এগুলাকে তো আমরা কস্ট রিল্যাক্সেশন, তারপর হচ্ছে কি বলে ফাস্ট ফাস্ট যাওয়া, এগুলাকে আমরা কি করব, পারফরমেন্সের মেজারমেন্টের প্যারামিটার ধরবো না, জি স্যার। প্যারামিটার ধরবো। আবার এনভায়রনমেন্টের ক্ষেত্রে, তাহলে এনভায়রনমেন্ট মানে বলতে কি বোঝাচ্ছে, যে টেক্সট ড্রাইভারটা যে বানাইতে চাচ্ছি সেটা কোন এনভায়রনমেন্টে চলবে, তাহলে এটা যে রাস্তায় চলবে ওই রাস্তা হচ্ছে এনভায়রনমেন্ট। ওখানে কে কে আছে এনভায়রনমেন্টে, রাস্তায় একজন সরি ওখানে পিপল থাকে, মানুষজন থাকে, রাস্তায় মানুষ থাকতে পারে, রাস্তায় আদার কার্স থাকতে পারে, এগুলাকে আমরা কি বলবো, এনভায়রনমেন্ট বলবো। এনভায়রনমেন্ট। তারপর হচ্ছে অ্যাকচুয়েটর, যেটার মাধ্যমে হচ্ছে আমার এই অটোমেটেড ট্যাক্সি ড্রাইভারটা হচ্ছে কি করবে, ইনফরমেশন প্রোভাইড করবে, পাঠাবে, সেটাকে আমরা অ্যাকচুয়েটর বলি। তাহলে সে কিসের মাধ্যমে ইনফরমেশন পাঠাবে, ইনফরমেশন দিবে, তার ইনফরমেশন দেওয়ার জন্য তাকে ব্রেক লাগবে, তাকে অ্যাক্সিলারেটর লাগবে, যেটার মাধ্যমে সে হচ্ছে ইনফরমেশন মানে সে তার গাড়িটাকে ফাস্ট করবে, ব্রেকের মাধ্যমে স্লো করবে, হর্ন লাগবে, যেটার মাধ্যমে সে হচ্ছে কি করবে, হর্ন দিবে। তারপর হচ্ছে আর কি কি জিনিস থাকতে পারে, আরো কিছু সেন্সর থাকতে পারে যেগুলো হচ্ছে অ্যাকচুয়েটর হিসেবে কাজ করে। আবার সেন্সর হিসেবে কাজ করে কোনগুলা, যেগুলোর মধ্যে ইনফরমেশন নিবে, যেমন সামনে কোনো গাড়ি আছে কিনা সেটার জন্য সে হচ্ছে ক্যামেরা ইউজ করবে, সোনার সেন্সর ইউজ করবে সামনে দূরত্ব ডিসটেন্স করার জন্য, ঠিক আছে। তো সেন্সর, সোনার সেন্সর বা বিভিন্ন ধরনের হচ্ছে অ্যান্টি স্লিপিং যে ইয়াগুলো আছে, ডিভাইস গুলো আছে, সেই ডিভাইস গুলোকে আমরা কি বলবো, সেন্সর হিসেবে বলবো। তো এইগুলোর মাধ্যমে সে কি করবে, ডাটা নিবে, এনভায়রনমেন্ট থেকে ডাটা নিবে, অ্যাকচুয়েটরের মাধ্যমে ডাটা প্রোভাইড করবে। তার মানে দেখো তুমি যেই এজেন্ট বানাইতে চাচ্ছ সেই এজেন্টের জন্য তোমাকে অবশ্যই পারফরমেন্স কি কি, এনভায়রনমেন্টের মধ্যে কি কি আছে, অ্যাকচুয়েটরের মধ্যে কি কি আছে, সেন্সরে কি কি আছে, সেটা তোমাকে আগে দেখাইতে হবে। তো দেখো, আমরা যদি ট্যাক্সি ড্রাইভারের ক্ষেত্রে, একটা ট্যাক্সি ড্রাইভারের ক্ষেত্রে ট্যাক্সি ড্রাইভারকে একটা এজেন্ট বলি, তো এই এজেন্টের জন্য হচ্ছে আমাকে কি কি পারফরমেন্স বা কি কি ইনফরমেশন লাগবে। তো একটা ট্যাক্সি ড্রাইভারকে যদি আমরা অটোমেটেড বানাইতে চাই বা অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার বানাতে চাই, তাহলে তার পারফরমেন্স মেজার করবো আমি কিভাবে, সেফটি দ্বারা। সেফ এই জিনিসটা তোমাকে প্রথমে খাতা কলমে বের করতে হবে। হ্যাঁ, ফার্স্ট যায় কিনা, লিগাল কিনা, কমফোর্টেবল ট্রিপ কিনা, ম্যাক্সিমাইজ প্রফিট কিনা। তাহলে দেখো, এই জিনিসগুলো যখনই তুমি এনশিওর করবা, তখনই তুমি তোমার ট্যাক্সি ড্রাইভার এজেন্টটাকে কি করতে পারবা, বলতে পারবা যে এটার পারফরমেন্স বেটার। এনভায়রনমেন্ট বলতে আমি বলছিলাম কারা কারা আছে, রোডস, যে রাস্তা দিয়ে চলবে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, আদার ট্রাফিক, অন্যান্য যদি গাড়ি থাকে সেটাও এনভায়রনমেন্ট, প্যাডেস্ট্রিয়ানস যারা আছে, পথচারী যারা আছে বা পথচারীদেরকে প্যাডেস্ট্রিয়ান বলা হয়, সে তারাও আমার এনভায়রনমেন্ট, কারণ কি তাদের পাশে দিয়ে গাড়ি যাবে, তাদের সামনে দিয়ে গাড়ি যাবে, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের কাস্টমার থাকতে পারে, তারা আমার এনভায়রনমেন্ট। তো এই এনভায়রনমেন্ট থেকে আমার ইনফরমেশন নিতে হবে, রোড থেকে ইনফরমেশন নিতে হবে, আশেপাশে অন্য পথচারী থাকলে তাদের কাছ থেকে আমার ইনফরমেশন নিতে হবে। সেই ইনফরমেশন নিব কিসের মাধ্যমে, সেন্সরের মাধ্যমে। সেন্সরে কি কি পড়ে, ক্যামেরা পড়ে সেন্সরে, সোনার সেন্সর কথা বলছিলাম, স্পিডোমিটার, আমি রাস্তার দূরত্ব মাপবো, কতটুকু মিটার দূরত্ব যাচ্ছি, জিপিএস ট্রেকারের মাধ্যমে আমি কি গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে আমি কোন জায়গায় আছি সেটা আমি কালেক্ট করব, অডোমিটারের মাধ্যমে হচ্ছে আমি আমার কি বলে চাকার দূরত্ব নির্ণয় করব, অ্যাক্সিলারেটরের মাধ্যমে হচ্ছে আমি আমার বিভিন্ন ধরনের গাড়িটাকে বিভিন্ন ধরনের কি বলা হয়, অ্যাক্সিলারেটরে যে হচ্ছে এটা কি ফাস্ট যাচ্ছে স্লো যাচ্ছে, আমরা কোন গিয়ারে চলতেছি, সেই অ্যাক্সিলারেটরের মাধ্যমে আমরা ইনফরমেশন পাবো। ইঞ্জিনের সাথে যদি কোনো সেন্সর লাগানো থাকে, ইঞ্জিনের বর্তমান ইঞ্জিনের কি অবস্থা, ইঞ্জিন কি লেভেলে আছে সেই ইনফরমেশন পাবো। তাহলে কিবোর্ডের মাধ্যমে আমরা ইনফরমেশন প্রোভাইড করবো। তো এইগুলাকে আমরা বলছি হচ্ছে কি একটা অটোমেটেড ট্যাক্সি ড্রাইভারের ক্ষেত্রে সেন্সর। আবার অ্যাকচুয়েটর কি, অ্যাকচুয়েটর মানে স্টিয়ারিং চালাবো আমরা স্টিয়ারিং ঘুরে যাচ্ছে কি করবে, অটোমেটিকলি স্টিয়ারিং এদিক সেদিক যাবে, অ্যাক্সিলারেটরের মাধ্যমে আমি মুভমেন্ট কন্ট্রোল করব, ব্রেকের মাধ্যমে কি করবো, আমি গাড়িকে থামিয়ে দিব, সিগন্যালের মাধ্যমে আমি লোকজনকে সংকেত দিব, হর্ন দিব, ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখবো। তাহলে দেখো তো, এই যে একটা অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার তুমি বানাতে যাচ্ছ, সেটার ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রথমত কি এই চারটা জিনিস এনশিওর করা লাগে। এখন তুমি যদি একটা নতুন একটা সিস্টেম বানাও, তাহলে তোমাকেও নিশ্চয়ই ওই সিস্টেমের ক্ষেত্রে এই চারটা জিনিস আগে এনশিওর করতে হবে, না হলে তুমি ওই সিস্টেমটা বা ওই এজেন্টটা তৈরি করতে পারবা না। তাহলে এখন কি ক্লিয়ার হয়েছে যে আসলে পিইএস কেন দরকার? জি স্যার। তাহলে জি আমরা স্যার। আরো কিছু এক্সাম্পল দেখি যেগুলোর মাধ্যমে আমরা পিইএস বানাইতে পারি। দেখো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো স্পেসিফাইং দ্য টাস্ক এনভায়রনমেন্ট। হ্যাঁ, তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো তো।
বলো। স্যার এজেন্ট টাইপ। হ্যাঁ, তাহলে এবার একটা যেমন মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম, তুমি একটা মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম তৈরি করবা, যেখানে ডায়াগনস্টিক সেন্টারে যা যা থাকে সেই কাজগুলো তুমি অটোমেটিকলি বানাবা, অটোমেটিক একটা সিস্টেম বানাবা। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে, যেমন আমাদের ইভিনিং 49 ব্যাচের একটা ছেলে ছিল লিটন, তো সে হচ্ছে ঠিক সেম একটা প্রজেক্ট তৈরি করেছিল ফাইনাল ইয়ারে। সে কি বানিয়েছিল, যে অটোমেটেড বা পেপারলেস মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম তৈরি করেছিল। টোটালি পাইথন দিয়ে সে কাজটা করেছিল। কিভাবে কাজ করেছিল, ওখানে সে 4 জন ইউজার রেখেছিল, যে 4 জন ইউজার, যে একজন ডাক্তার, একজন পেশেন্ট, একজন ডায়াগনোসিস্ট, একজন প্যাথোলজিস্ট, এরা 4 জনেই কি করবে, এই সিস্টেমের মধ্যে রেজিস্ট্রেশন করবে। এবং পেশেন্ট যে থাকবে তাকে হচ্ছে কোনো ধরনের কাগজ নিয়ে যাইতে হবে না। ডাক্তারের কাছে যখন যাবে তখন ডাক্তার কি করবে, ডাক্তার হচ্ছে ওই পেশেন্টের আইডি দিয়ে হচ্ছে সার্চ দিবে। যদি আইডি না থাকে তাহলে পেশেন্টের নামে একটা আইডি তৈরি করে নিবে। তারপর হচ্ছে পেশেন্টকে হচ্ছে জিজ্ঞাসা করবে যে আপনার কি প্রবলেম। সেই প্রবলেম শুনে ডাক্তার কি করবে, যদি সে হচ্ছে আগের রোগী হয়, তার আগের কোনো ইনফরমেশন ওয়েবসাইটে আপলোড করা থাকে তাহলে সেগুলো অ্যানালাইসিস করবে। আর যদি নতুন রোগী হয় তাহলে সে নতুন রোগী হলে সে তার বিভিন্ন ধরনের প্রবলেম শুনে তারপর কি করবে, তাকে হচ্ছে বিভিন্ন ধরনের টেস্ট দিবে। টেস্ট গুলো সে লিখে দিবে, এখানে ওয়েবসাইটে লিখে দিবে। তারপর বলো যে ঠিক আছে আপনি হচ্ছে ডায়াগনোসিস সেন্টারে যান। বাংলাদেশের যত ডায়াগনোসিস সেন্টার আছে সবাই হচ্ছে এই সিস্টেমটা ইউজ করবে। তো সে যখন হচ্ছে পপুলারে যাবে বা ইবনেসিনাতে যাবে, তারপরে ডায়াগনোসিস সেন্টারের যে লোক থাকবে সে তার আইডিটা জিজ্ঞাসা করবে শুধু। হ্যাঁ, ভোটার আইডি হোক বা মোবাইল নাম্বার দিয়ে হোক, যে কোনো একটা কিছু দিয়ে। তো যখন তার আইডিটা জিজ্ঞাসা করবে তখন দেখবে হচ্ছে সর্বশেষ ডাক্তার তাকে কি কি টেস্ট দিয়েছে, ওই পারমিশনটা ওই ডায়াগনোসিস্ট প্রত্যেকটা সেন্টারকে দেওয়া থাকে। তো সে যখন দেখবে তাকে 2টা এক্সরে দিয়েছে বা বিভিন্ন টেস্ট দিয়েছে, সে কি করবে, ওই টেস্ট গুলা ওই এক্সরে গুলা করবে। করার পরে তারপর হচ্ছে কি করবে, টেস্টের রিপোর্টটা বা এক্সরে রিপোর্টটা সে কোথায়, ওই ওয়েবসাইটেই আপলোড করে দিবে। তারপরে যখন হচ্ছে সে চলে আসবে ওখান থেকে, তারপর ওখান থেকে সে আসবে কোথায়, আবার ডাক্তারের কাছে আসবে। ডাক্তার সে তার ইনফরমেশন ডাক্তার ইচ্ছা করে সবগুলো দেখবে, যে তার টেস্টের রেজাল্ট গুলো দেখবে। দেখে হচ্ছে ডাক্তার এবার যদি কোনো ওষুধ দেয়, ওষুধ গুলা দিয়ে দিবে, প্রেসক্রিপশন ওখানে অনলাইনে দিয়ে দিবে। তো আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাব বা কোনো প্যাথোলজিস্টের কাছে যাব, বা তখন প্যাথোলজিস্ট কি করবে, সে প্যাথোলজিস্ট বলতেছে ফার্মাসিস্ট, সে হচ্ছে দেখবে আমার সর্বশেষ ডাক্তার কি কি ওষুধ দিয়েছে, সেগুলো আমি তাকে যে কয়েকটা ওষুধ দিলাম সেই কয়েকটা ওষুধ আমি ওকে করে তখন সেখানে আপডেট করে দিই। এটা করলে কি হবে, এটা করলে একজন রোগীর গত 10 বছর যদি এভাবে এই সিস্টেমের মাধ্যমে সে হচ্ছে ওষুধগুলা নেয়, তাহলে তার ইনফরমেশন গুলো হচ্ছে থাকবে, একটা হিস্টোরি থাকবে। সেই সাথে হচ্ছে আর কোনো ধরনের কাগজপত্রের ঝামেলা লাগবে না। এই যে দেখো, এই যে একটা পেপারলেস যদি আমি ডায়াগনোসিস সিস্টেম বলি, তাহলে সেটার পারফরমেন্স মেজার করবো মাধ্যমে আমরা কাদের মাধ্যমে, তো ওখানে যারা হচ্ছে রোগী আছে তাদের পেশেন্টদের স্বাস্থ্যের কি অবস্থা, পেশেন্টের কস্ট কমলো না বাড়লো, পেশেন্টের হচ্ছে ঝামেলা বাড়লো না কমপ্লেক্সিটি বাড়লো না কমলো, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো, পারফরমেন্স মেজার করতে পারবো। এনভায়রনমেন্ট বলতে আমি কাকে বোঝাচ্ছি, পেশেন্ট হচ্ছে একটা এনভায়রনমেন্টের একটা অংশ, হসপিটাল একটা এনভায়রনমেন্ট একটা অংশ, ডক্টর একটা এনভায়রনমেন্টের অংশ, বা এই সিস্টেমের সাথে যারা জড়িত প্রত্যেকটা মানুষ এনভায়রনমেন্টের অংশ। কারণ কি, তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন পাবো। সো যে ইনফরমেশন পাবো কিসের মাধ্যমে পাবো, সেন্সরের মাধ্যমে পাবো। সেন্সর বলতে আমরা কিসের মাধ্যমে পাচ্ছি, দেখো কিবোর্ডের এন্ট্রির মাধ্যমে আমরা সিমটম, রোগীদের সিমটম আমরা পর্যালোচনা করব, বিভিন্ন ধরনের ফাইন্ডিংস বের করবো, যেখানে হচ্ছে রোগীদের কি অবস্থা বা ওভারঅল আশেপাশের কি অবস্থা সেগুলো আমরা দেখতে পাবো। পেশেন্টস এর বিভিন্ন ধরনের অ্যান্সার নিব, তখনই আমরা বুঝতে পারবো যে হচ্ছে আমার কি করা উচিত। কি করা হচ্ছে সেটা আমরা কিসের মাধ্যমে করব, অ্যাকচুয়েটরের মাধ্যমে। সো অ্যাকচুয়েটর কি, এই যে ডিসপ্লে অফ কোশ্চেনস, টেস্টের রেজাল্ট গুলো দেখানো, ডায়াগনোসিস এর রেজাল্ট দেখানো, ট্রিটমেন্টের কি অবস্থা সেগুলো দেখানো, কোন ধরনের রেফারেন্স থাকলে রেফারেল গুলো করা, তার এই জায়গা থেকে ওই জায়গায় রেফারেল করা হচ্ছে। সো এই জিনিসগুলোকে আমরা অবশ্যই আগে থেকে এনশিওর করতে হবে। সো যদি আমরা একটা মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম ডেভেলপ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই টাস্ক এনভায়রনমেন্টের কাজগুলোকে স্পেসিফাই করতে হবে। ঠিক সেম ভাবে দেখো আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস সিস্টেম, পার্ট পিকিং রোবট, রিফাইনারি কন্ট্রোলার, ইন্টারেক্টিভ ইংলিশ টিউটর। মনে করো তুমি একটা অ্যাপস তৈরি করবা, যে অ্যাপস এর মাধ্যমে কি করবা, তুমি ইংলিশ শিখবা প্রতিদিন। সো এখানে কি করলা, তুমি আগেই হচ্ছে
কিছু শব্দার্থ শিখবা। তুমি নিজে একটা অ্যাপস বানাইলে, অ্যাপস এর মধ্যে কি দিলা, 1000 শব্দার্থ দিলা, শব্দ দিলে এবং অর্থ দিলা, রাইট? তো এবার কি করলা তুমি, এবার একটা একটা করে শব্দ সার্চ দিচ্ছ, অ্যান্সার দেখতেছো, বা তুমি অ্যান্সারটা বলতেছো, তখন তুমি তোমার অ্যাপস তোমার যে অ্যান্সার আছে সেটার সাথে মিলাই নিল, হইলো কিনা। যদি হয় তাহলে ওকে, যদি না হয় তাহলে ওকে না। তাহলে এই ধরনের একটা ইংলিশ টিউটর বানাতে চাচ্ছ, তো সেখানে কি করছো, পারফরমেন্স স্টুডেন্টস স্কোর অন দা টেস্ট। তাহলে পারফরমেন্স আমরা কিভাবে বুঝতে পারতেছি, একটা স্টুডেন্ট 10টা প্রশ্নের মধ্যে কয়টা অ্যান্সার দিতে পারলো, কয়টা পারলো না, সেটার মাধ্যমে আমরা পারফরমেন্স মেজার করতেছি। আবার এনভায়রনমেন্ট বলতে আমরা কাকে বোঝাচ্ছি, সেট অফ স্টুডেন্ট, যেহেতু স্টুডেন্টরা হচ্ছে এই কাজটা, সম্পূর্ণ কাজটা করবে, তো আমরা স্টুডেন্টদের কাছে কি বলতেছি, সেট অফ স্টুডেন্ট বলতেছি। আচ্ছা, তারপরে আসো এখানে এনভায়রনমেন্ট হচ্ছে আবার টেস্টিং এজেন্সি, অথবা হচ্ছে আমরা যে এই পরীক্ষাগুলো নিবে, এই ধরনের কোনো কোম্পানি যদি এই ওয়েবসাইটটাকে মেনটেন করে থাকে, তাহলে ওই কোম্পানিকে আমরা এনভায়রনমেন্ট বলবো। আর এবং ওই অ্যাপস এর সাথে যারা রিলেটেড আছে, যে সকল পিপল রিলেটেড আছে, তাদেরকে আমরা এনভায়রনমেন্ট বলবো। আবার সেন্সর বলতে কি বোঝাচ্ছে, সেন্সর বলতে হচ্ছে আমরা এখানে ইনপুট বেসিক্যালি শুধুমাত্র কিবোর্ডের মাধ্যমে দিব। আমার যেই মোবাইল আছে বা ল্যাপটপ আছে, সেটার কিবোর্ডের মাধ্যমে আমরা কি করব, ডাটা এন্ট্রি দিব। যদি আমার ডাটা ওকে হয়, তাহলে হচ্ছে সে রেজাল্ট দেখাবে, ডিসপ্লে অফ এক্সারসাইজ, এক্সারসাইজের জন্য যে ডিসপ্লেটা আছে সেটার মাধ্যমে সে আমাকে রেজাল্ট দেখাবে। কোনো ধরনের সাজেশন থাকলে সাজেশন দিবে, কারেকশন থাকলে কারেকশন দিবে। তাহলে এই যে একটা ছোট্ট একটা আমরা সফটওয়্যার বানাচ্ছি, সেই সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমাকে অবশ্যই এই 4টা জিনিস স্পেসিফাই করে তারপরে কাজে নামতে হবে। নাহলে তুমি হচ্ছে কি কাজ করতে করতে হবে, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, বা তোমার টার্গেট কি বা আউটপুট কি, সেটা তুমি তখন এনশিওর করতে পারবে না। তাহলে আমরা কি এগুলো বুঝতে পারলাম, একটা এনভায়রনমেন্টের টাস্ক স্পেসিফাই করা হয় কেন বা কিভাবে করা হয়। জি স্যার। সবাই, সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছি না। আখতারুজ্জামান, আখতারুজ্জামান শুনতে পাচ্ছি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বুঝতে পারছি। আগরবাতির প্যাকেট দেখিয়ে দিন। জি স্যার, মোটামুটি স্যার। মোটামুটি। স্যার এখানে একটু নেটের প্রবলেম হচ্ছে স্যার। জি স্যার। তারপর হচ্ছে সাখাওয়াত। স্যার স্যার নেটের প্রবলেম হচ্ছে স্যার, কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার। আসসালামু আলাইকুম স্যার। তোমার কি অবস্থা? জি ভালো স্যার, বুঝতে পারছি স্যার। কি বুঝতে পারছো বলো তো? এজেন্ট কি বলো? স্যার যে স্যার প্রজেক্ট আছে যেটা হবে সেটাই স্যার এজেন্ট এজেন্ট যেটা। প্রজেক্টে এজেন্ট হয়ে যাবে। যেই মানে যেটা প্রজেক্টের উপর স্যার কাজ করব আমরা স্যার। আচ্ছা, এমনি অন্যরা বুঝতেছো তো নাকি বুঝতেছো না? না স্যার, বুঝে বুঝতে কিন্তু পারছি। নিজের ক্ষতি করো না। ওকে, তাহলে আমরা যখনই কোনো একটা কাজ স্পেসিফাই করব, সেটা যদি এআই বেসড কাজ হয়, তাহলে অবশ্যই আমাকে সেটার জন্য হচ্ছে কিছু টাস্ক স্পেসিফাই করতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার কি কি কাজ করা উচিত, কি কি কাজ করতেছি আমি, এবং কতটুকু বাকি আছে। হ্যাঁ, ওকে, এবার আসো, প্রত্যেকটা কাজকে হচ্ছে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, এটা একটা ফিল্ডের মধ্যে পড়বে। এখন আমি যখন কোনো একটা এজেন্ট বানাবো, সেই এজেন্টটা বেসিক্যালি হচ্ছে চার ধরনের এজেন্টের মধ্যে পড়বে। There have four basic kinds of agents program that embody the principle of underlying almost all intelligence system. তুমি যত ইন্টেলিজেন্স সিস্টেম বানাও না কেন, সকল ইন্টেলিজেন্স সিস্টেম, সকল এজেন্ট, সকল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম এই 4টা এজেন্টের মধ্যে পড়বে, এই 4টা সিস্টেমের মধ্যে পড়বে। সো আমি যেটাই বানাই না কেন, সেটা হয়তো সিম্পল রিফ্লেক্স এজেন্ট হবে, হয়তো মডেল বেস
রিফ্লেক্স এজেন্ট হবে, নয়তো গোল বেসড এজেন্ট হবে, নয়তো ইউটিলিটি বেসড এজেন্ট হবে, যে কোনো চারটের মধ্যে যে কোনো একটা হবে। তো প্রথমে আসি আজকে যে আমরা প্রথমে সিম্পল রিফ্লেক্স এজেন্ট, কোন এজেন্ট গুলাকে সিম্পল রিফ্লেক্স এজেন্ট বলা হয়, কোন ধরনের সিস্টেম গুলাকে আমরা সিম্পল রিফ্লেক্স এজেন্ট বলতে পারবো। সো আমি সহজে প্রথমে বলি যে আমরা সিম্পল রিফ্লেক্স এজেন্ট বা সিম্পল রিফ্লেক্স সিস্টেম, ওই ধরনের সিস্টেম গুলাকে আমরা সিম্পল রিফ্লেক্স এজেন্ট বলবো, যে সিম্পল রিফ্লেক্স এজেন্ট গুলা শুধুমাত্র বর্তমানের উপর বেস করে, কিসের উপর বেস করে, কারেন্ট সিচুয়েশন। দেখো যে অন দা বেসিস অফ কারেন্ট পারসেপশন, তোমার কারেন্টের বর্তমান যে পারসেপশন আছে, বর্তমানের যে ধারণা আছে, সেই ধারণার উপর বেস করে আমি হচ্ছে যখন কোন ধরনের অ্যাকশন নিয়ে থাকি, কোন ধরনের সিস্টেম তৈরি করে থাকি, যে সিস্টেমটা অ্যাকশন নিবে, তো ওই সিস্টেমটাকে আমরা কি বলি, ওই সিস্টেমটা আমরা কি বলি, শুনতেছে আমার কথা? এজেন্ট স্যার। তাহলে সিম্পল রিফ্লেক্স এজেন্ট কোন এজেন্ট গুলাকে বলা হয়? বর্তমান পারসেপশনের উপর ভিত্তি করে তৈরি করা হবে। বর্তমানের পারসেপশনের উপর ভিত্তি করে, মানে বর্তমানের যেই এখন যে অবস্থা, যেমন মনে করো তুমি এখন যে গরম লাগতেছে, গরম লাগলে কি করবা, তুমি হচ্ছে মানে গা মুছবা, তার মানে কি তুমি তো অতীতের গত বছরের গরমের কথা চিন্তা করে এখন গা মুছবা না, তাই না? বর্তমানের উপর Yes, sir. বেস করে কিন্তু কাজ করবা। সো এই ধরনের সিস্টেম যখন আমরা ডেভেলপ করব, যে সিস্টেমটা কাজে হচ্ছে বর্তমানের উপর বেসড করে কাজ করা, বর্তমানের উপর ইগনোরিং দা রেস্ট অফ দা পারসেপশন হিস্টোরি। দেখো অতীতের যে হিস্টোরি আছে, অতীতের যে পারসেপশন হিস্টোরি আছে, সেগুলোকে সে কি করবে, ইগনোর করবে। শুধুমাত্র সে গুরুত্ব দিবে কোনটাকে, অন দা বেসিস অফ কারেন্ট পারসেপশন, বর্তমানের যে পারসেপশন, বর্তমানের যে ধারণা, সেটাকে সে গুরুত্ব দিবে। যেমন ফর এক্সাম্পল ভ্যাকুয়াম এজেন্ট, একটা ভ্যাকুয়াম এজেন্ট, ওই যে হচ্ছে কি বলে এটাকে, ওই অটোমেটেড হচ্ছে তোমার ময়লা পরিষ্কার মেশিন, ভ্যাকুয়াম মেশিনের নাম শুনছো তোমরা? জি স্যার। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে হচ্ছে এই ধরনের, দেখো আমি একটা ফিগার দেখাই, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে হচ্ছে এই ধরনের ভ্যাকুয়াম মেশিন দেখানো যায়। এই যে দেখো এই ধরনের মেশিন থাকে। এই মেশিনের কাজ কি? এই মেশিনের কাজ হচ্ছে যদি যখন ফ্লোরে ময়লা থাকে, সেই ময়লাটাকে অ্যাবজর্ব করে নেয়, ময়লাটাকে শোষণ করে নেয়, নিয়ে হচ্ছে তার যে ডাম্প আছে সেই ডাম্পে ফেলে দেয়। এই যে ময়লা, এটার মাধ্যমে সে হচ্ছে সামনের দিকে আগায়, এগিয়ে হচ্ছে তারপর দেখে যে ময়লা আছে কিনা। এই ধরনের মেশিন দেখছো তোমরা? জি স্যার, দেখছি। তাহলে এই মেশিন কিসের উপর মানে ভিত্তি করে ময়লাগুলোকে রিসিভ করে, বলো তো কিসের উপর ভিত্তি করে? স্যার এখন ময়লা আছে কিনা সেটার উপর ভিত্তি করে। এক্স্যাক্টলি, মানে আমি বর্তমানে যে ফ্লোরে আছি বা আমার মেশিনটা বর্তমানে যেখানে আছে, সেইখানে ময়লা আছে কিনা, কারেন্ট যে পজিশন আছে সেই পজিশনে ময়লা আছে কিনা। যদি কারেন্ট পজিশনে ময়লা থাকে তাহলে সে কি করবে, ময়লাটাকে অ্যাবজর্ব করবে। আর যদি ময়লা না থাকে তখন সে কি করবে, মুভ করবে, চারিদিকে মুভ করবে। বুঝছো? তাহলে কিভাবে মুভ করবে দেখো, এইটার জন্য একটা অ্যালগরিদম আছে, অ্যালগরিদমটা একটু পরে বলি। সো যেমন ভ্যাকুয়াম টিউবের কথা বলছিলাম আমরা, একটা ভ্যাকুয়াম টিউব ইজ এ সিম্পল রিফ্লেক্স এজেন্ট বিকজ ইটস ডিসিশন ইজ বেসড অনলি দ্য কারেন্ট লোকেশন। তার কারণ কি, এই মেশিনটা হচ্ছে ডিসিশন নেয় কিসের উপর বেসড করে, বর্তমানের যে সিচুয়েশনের উপর, সেটার উপর ভিত্তি করে সে ডিসিশন নেয়, বর্তমান সিচুয়েশন। এন্ড whether that location considered dirt, মানে বর্তমান সিচুয়েশন বলতে কি বোঝাচ্ছে, বা বর্তমান লোকেশন বলতে কি বোঝাচ্ছে, যে বর্তমান লোকেশনে যেখানে সে আছে সেখানে কোনো ধরনের ময়লা আছে কিনা, ডার্টি আছে কিনা, সে সেটাকে দেখে। যদি থাকে তাহলে সেই ময়লাটাকে অ্যাবজর্ব করবে, যদি না থাকে তাহলে সেটাকে ইগনোর করবে। ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে বর্তমানের উপর বেস্ড করে যেই কাজটা করা হয়, সেটাকে আমরা, যেই এজেন্ট গুলা বর্তমানের উপর বেস্ড করে ডিসিশন নেয়, সেটাকে আমরা কি বলি, সিম্পল রিফ্লেক্স এজেন্ট। এখানে অ্যালগরিদমটা কি বলা আছে দেখো, সিম্পল রিফ্লেক্স এজেন্ট কিভাবে কাজ করে। সেটা কাজ হচ্ছে প্রথমে সে সেন্সরের মাধ্যমে এনভায়রনমেন্ট থেকে, মানে বাইরের যে পৃথিবী আছে অথবা তুমি যে প্রজেক্টটা করতে চাচ্ছ
সেই প্রজেক্টের এনভায়রনমেন্ট যেটা, সেই প্রজেক্টের এনভায়রনমেন্ট থেকে সে ডাটা আনবে। তাহলে আমরা যেই ভ্যাকুয়াম টিউবের কথা বলতেছি, এটার ক্ষেত্রে এনভায়রনমেন্ট কোনটা? এটার ক্ষেত্রে এনভায়রনমেন্ট হচ্ছে প্রত্যেকটা রুম, যেহেতু রুম পরিষ্কার করবে। সো সে রুম থেকে যেই জায়গায় আছে, যে রুমে আছে, সেই রুম থেকে সে তার এখানে যেই মোছুনি যে ডাস্টারটা আছে, সেই ডাস্টিং এর মাধ্যমে সে কি করবে? ইনফরমেশন নিবে। কি ইনফরমেশন নিবে? যে ওই জায়গায় বর্তমানে সে যেই পজিশনে আছে, সেই পজিশনে কোনো ধরনের ময়লা আছে কিনা, ডার্ট আছে কিনা। যদি থাকে দেন সে কি করবে? হোয়াট অ্যাকশন আই শুড ডু নাও, আমাকে এখন কি করতে হবে? ওই ময়লাটা অ্যাবজর্ব করতে হবে, ময়লাটাকে হচ্ছে নিয়ে নিতে হবে, শোষণ করতে হবে। নিয়ে সেটাকে আমরা কোথায় ফেলবো? ডাম্পিং এর মাধ্যমে আমার ডাম্পার যে বক্স আছে সেখানে ফেলে দিব। সো এখানে দেখো যে এখানে কি করে বিভিন্ন ধরনের হচ্ছে কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব, বিভিন্ন ধরনের স্টেট বা সিচুয়েশন থাকবে, সেই সিচুয়েশন গুলো আমরা দেখব। তারপর হচ্ছে আমরা আবার দেখব এখানে হচ্ছে অ্যাকশন কি কি নিতে হয় সেটা আমরা দেখব। অ্যাকশন মানে হচ্ছে আমরা কি এই মুহূর্তে ওই পজিশনে থাকবো, নাকি ওখান থেকে চলে যাব, ময়লা পরিষ্কার করব নাকি চলে যাব, সেটা দেখবো। তো এটার সিম্পল রিফ্লেক্স এজেন্টের এক্সাম্পলটা যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, দেখো এই হচ্ছে একটা রুম, এ হচ্ছে একটা কোন একটা রুম, এই রুমের মধ্যে একটা আমার ডাম্পিং মেশিন আছে, ভ্যাকুয়াম ক্লিনার। সো আমি যেখানে আছি সেখানে সে প্রথমে ময়লা দেখতেছে আছে কিনা, যদি থাকে সে হচ্ছে ময়লাটাকে অ্যাবজর্ব করে। ইফ স্ট্যাটাস ডার্টি দেন রিটার্ন অ্যাজ ইউ সাক। তার মানে যদি হচ্ছে সে এই মুহূর্তে যেখানে আছে সেখানে যদি কোনো ময়লা থাকে, ওই স্ট্যাটাসে যদি কোনো ময়লা থাকে, তাহলে সে কি করবে? ময়লাটাকে হচ্ছে অ্যাবজর্ব করে নিবে। আর যদি না থাকে, ইফ এলস ইফ, যদি ময়লা না থাকে লোকেশন এ দেন রিটার্ন রাইট। সুতরাং যদি এ নাম্বার লোকেশনে কোনো ময়লা না থাকে, তাহলে গাড়িটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। যদি ডানে কোনো ময়লা না থাকে, তাহলে সে আবার বামে যাবে, বিতে যাবে, রাইট। তো এইভাবে করে হচ্ছে সে তার বর্তমান যে লোকেশন আছে সেই লোকেশনের উপর বেসড করে কি করবে? সামনের দিকে আগাবে, লেফট করবে, রাইট করবে, অ্যাবজর্ব করবে। অথবা যদি কোনো অপারেশন না থাকে, তাহলে সে যে জায়গায় আছে সেই জায়গা থেকে নো অপারেশনের মাধ্যমে সে ময়লাগুলোকে রিসিভ করে নিবে। তার মানে আমরা এই যে হচ্ছে একটা মেশিন বানাইলাম, এই মেশিনের কাজ কি? এই মেশিনটা কি? সিম্পল রিফ্লেক্স এজেন্ট। আমি আমাদের ডিন চেয়ারম্যান স্যারের রুমে হচ্ছে একটা ডাস্টবিন দেখতে পেয়েছি। এই ডাস্টবিনটার কাজ হচ্ছে, ডাস্টবিনের উপরে যখন আমি হাত রাখবো, হাত রাখলে হচ্ছে কি হয়? সেটা খুলে যায়, তারপর হচ্ছে ময়লা রেখে ফেলে দিলে সেটা আবার অফ হয়ে যায়। তাহলে এটা কোন ধরনের এজেন্টের মধ্যে পড়বে বলো তো? সিম্পল রিফ্লেক্স। এক্স্যাক্টলি। কারণ কি? আমি যখনই হাত রাখছি তখনই সে হচ্ছে কি, এটা ওপেন ওই হয়ে যাচ্ছে। ডাস্টবিনের মুখ খুলে যাচ্ছে। আবার যখন হাত সরাই নিচ্ছি, মুখটা অফ হয়ে যাচ্ছে। আমি যদি একটা ইয়ের কথা বলি, আমাদের যে লিফট সিস্টেমের কথা বলি, লিফটে হচ্ছে যখন লিফট বন্ধ হয়ে যায়, যখন তুমি তার সামনে হাত দাও, আবার লিফট খুলে যায় না? জি স্যার। জি তার স্যার। মানে কি? তার মানে হচ্ছে তোমার কারেন্ট সিচুয়েশন উপর বেসড করে এখানে একটা সেন্সর লাগানো থাকে, যেটা ইনফ্রারেড রিসিভার এবং ট্রান্সমিটার। ইনফ্রারেড রিসিভারের কাজ হচ্ছে যে আলোক রশ্মি আছে সেটা রিসিভ করা, আর ট্রান্সমিটারের কাজ হচ্ছে আলোক রশ্মি কি করা? ট্রান্সমিটার কাজ হচ্ছে ট্রান্সমিট করা, আর রিসিভারের কাজ হচ্ছে রিসিভ করা। এখন কোনো কারণে যদি দুইটা জায়গার মাঝখানে কোনো ধরনের মানে ইয়ে হয়, আলো রিসিভ করতে গিয়ে যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে, তখনই সে হচ্ছে ওই ইয়াটা অফ হয়ে যায়। মনে করো এ হচ্ছে লিফটের একটা দরজা বা এখানে আরেকটা দরজা যখন খোলা থাকে, তখন এই কন্টিনিউয়াসলি ট্রান্সমিটার থেকে অটোমেটিক্যালি কন্টিনিউয়াসলি কি বের হতে থাকে? রে বের হতে থাকে, হ্যাঁ, এক ধরনের আলোক রশ্মি বের হতে থাকে। তো আলোক রশ্মি বের হতে থাকে যতক্ষণ, মনে করো 30 সেকেন্ড বের হবে, তারপর হচ্ছে লিফটের দরজাটা অফ হয়ে যাবে। এখন মনে করো 30 সেকেন্ড পরে যখন লিফটের দরজাটা অফ হয়ে যাচ্ছিল, যখন তুমি মাঝখানে হাত দিবে, তখন কি ট্রান্সমিটার যে আলোটা পাঠাচ্ছে সেটা কি রিসিভার পাচ্ছে? জি না স্যার। পাচ্ছে না। যখনই এই ডিস্ট্রাকশনটা হয়, তখনই কি হয়? আবার লিফটের দরজাটা খুলে যায়। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে যেহেতু আলো পাচ্ছে না, তার মানে এখানে কোনো একটা অবস্ট্রাকল হয়েছে, তো আবার ওপেন করতে হবে। তো এই যে লিফটের দরজা ওপেন করা, এটা কি ধরনের সেন্সর বা কি ধরনের এজেন্ট হবে? সিম্পল রিফ্লেক্স। সিম্পল রিফ্লেক্স। সিম্পল রিফ্লেক্স এজেন্ট। তাহলে আমরা সবাইকে বলছিলাম যে আমরা এই সেমিস্টারে ছোট ছোট কিছু কাজ করব, প্রজেক্ট করব। তো এখন থেকে হচ্ছে একটু কিছু কয়েকদিন পরে হচ্ছে আমরা এআই বেসড যে সকল সফটওয়্যার বেসড যে সকল অ্যানালাইসিস গুলো আছে সেগুলো আমরা দেখবো হয়তো। এখন হচ্ছে আমরা হার্ডওয়্যার বেসড প্রবলেম গুলোর কথা বলছি। তো যে যেটাই করো না কেন, এখন থেকে আগে থেকে একটু প্ল্যান করো যে তুমি একটা
একটা এজেন্ট তৈরি করবা, একটা সিস্টেম তৈরি করবা, এই সিস্টেমটাতে সেটা সফটওয়্যার বেসড হইতে পারে, এটা হার্ডওয়্যার বেসড হইতে পারে। ঠিক আছে, এই ধরনের প্ল্যান এখন থেকে অবশ্যই মাথায় বিল্ড আপ করো বা প্ল্যানিং করতে থাকো, তাহলে হচ্ছে আগামী সেমিস্টারে গিয়ে, এটা তো 11 সেমিস্টার, এই সেমিস্টারের লাস্টের দিকেই তো তোমাদের কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, প্রজেক্টের কাজ শুরু হয়ে যাবে, তখন হচ্ছে তোমরা ফাইনালি যারা এআই বেসড কাজ করতে চাও, হ্যাঁ, এআই বেসড এই ধরনের কাজ করতে পারো। ওকে, তাহলে আমরা সিম্পল রিফ্লেক্স এজেন্টের কথা বললাম, যেখানে হচ্ছে কি বর্তমানের সিচুয়েশনের উপর বেসড করে, কারেন্ট সিচুয়েশনের উপর বেসড করে হচ্ছে যখন আমরা কোনো ধরনের এজেন্ট বানাই, কোনো ধরনের সিস্টেম বানাই, সেটাকে আমরা কি বলি? সিম্পল রিফ্লেক্স এজেন্ট। ওকে, প্রথমটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসি সেকেন্ড, যেটা মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট। মডেল বেসড রিফ্লেক্স এজেন্টকে কোনটাকে বলা হয়? যখন আমরা এমন কোন এজেন্ট বানাবো যে এজেন্টটা, দেখো, টু কিপ ট্র্যাক অফ দ্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইট ক্যান নট সি নাও, মানে আমাদের সামনের যে পৃথিবী আছে, যেটা আমরা বর্তমানে দেখতে পাই না, তাই না? সেই ওয়ার্ল্ড সম্পর্কে হচ্ছে কি করা? ইনফরমেশন রাখা। ঠিক আছে, সো তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে এর উপর বেসড করে না, বর্তমানের উপর ভিত্তি করে না। মডেল বেসড সিস্টেম মোস্ট ইফেক্টিভ ওয়ে টু হ্যান্ডেল দ্য পার্শিয়াল অবজারভেবিলিটি ইজ ফর দ্য এজেন্ট। আমরা এমন একটা এজেন্ট তৈরি করতে পারবো যে যে এজেন্টের কাজ কি? এজেন্টের কাজ হচ্ছে অবজারভেশন করা। কিসের অবজারভেশন করা? দ্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইট ক্যান নট সি নাও, যেই পৃথিবীটা তুমি এখান থেকে বসে তুমি হচ্ছে ধানমন্ডিতে কি হচ্ছে সেটা দেখতে পাও না, কলা বাগানে কি হচ্ছে সেটা দেখতে পাও না, তাই না? বা তুমি কিছুক্ষণ আগে কলা বাগানে কি হচ্ছিল বা কিছুক্ষণ পরে কি হচ্ছিল সেটা দেখতে পাও না। তো শুধুমাত্র হচ্ছে যে আমরা বর্তমানের অবস্থানের উপর বেস করে যে মডেল বানাবো এরকম না, আমাদের কিছু পারসেপশন থাকতে হবে, যেটা প্রেডিকশনের মাধ্যমে আমরা একটু আগে কি হয়েছিল, এখন কি অবস্থায় আছে, বা এখনকার উপর বেস করে আমি আগামী কালকে কোথায় থাকবো। হ্যাঁ, এই ধরনের যখন আমরা কোনো ধরনের প্রেডিকশন করে থাকি, সেই সিস্টেমটাকে আমরা মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট বলি। দ্যাট ইজ দ্য এজেন্ট শুড মেনটেন সাম সর্ট অফ ইন্টারনাল স্টেট দ্যাট ডিপেন্ডস অন দ্য পারসেপ্ট হিস্টোরি। দেখো, তাহলে আমরা এই এজেন্টের ক্ষেত্রে কি আসলো? পারসেপশন হিস্টোরি আসছে। পারসেপশন হিস্টোরি মানে কি? তোমাকে অতীতের ইনফরমেশন লাগবে, অতীতের ইনফরমেশন লাগবে। সেই ইনফরমেশন কোত্থেকে পাবা? তুমি তোমার ইন্টারনাল যে স্টেট আছে, তুমি যে সিস্টেমটা বানাইতে যাচ্ছ, সেই সিস্টেমটার যে ইন্টারনাল ডাটাবেজ আছে, সেই ডাটাবেজ থেকে তুমি কি জানবা যে তোমার আগের কি অবস্থা। তোমার যে জ্বর আসছে এখন, এই জ্বরটা কি আসলে কেন আসছে? যদি এরকম তোমার অতীতের গত 10 বছরের হিস্টোরি অ্যানালাইসিস করে আমি দেখি যে তোমার হচ্ছে একটু গায়ে ঘামাইলেই জ্বর চলে আসে, ঘাম থেকে জ্বর চলে আসে, এটা যদি হিস্টোরি হয়, তাহলে তো আমরা এই জ্বরকে হচ্ছে নতুন ভাবে দেখবো না, ভাববো যে হচ্ছে না, এটা তোমার শরীরের জন্য একটা নর্মাল সিমটম, এটা হয়ে আসছে। আর যদি মনে করো এটা এরকম না হয়, এই ধরনের হিস্টোরি যদি তোমার না থাকে, তাহলে কি আমি বলতে পারবো এই জ্বরটা নর্মাল? না স্যার। তাহলে আমরা অতীতের উপর বেস্ট করে অনেক সময় অনেক ডিসিশন নেই না? অনেকে বলে আরে এটা তো পারবি না, তখন বলে আরে না, তুই কি আমার চেয়ে বেশি জানোস? আমি এরকম বহুত কাজ হচ্ছে 5 মিনিটে 2 মিনিটে করে ফেলছি। তার মানে কি, তুমি কিভাবে এটা এনশিওর হচ্ছ? কারণ তোমার অতীতের যেই পারসেপশন হিস্টোরি ছিল ওই ব্যাপারে বা ওইটার ব্যাপারে, সেইটা তুমি হচ্ছে অটোমেটিক্যালি তুমি জানো যে তুমি 5 মিনিটে 2 পেজ লিখতে পারবা। এখন আরেকজনের 5 মিনিটে 1 পেজ লিখতে পারে, এখন তার ইনফরমেশন দিয়ে কি তোমার কাজ হবে? কারণ তুমি তোমারটা সম্পর্কে ভালো জানো। সো আমরা যদি এই ধরনের কোন সিস্টেম ডেভেলপ করতে চাই, তাহলে সিস্টেমের ভিতরে যেই নলেজ থাকবে, সেই নলেজ দিয়ে সেও জানতে পারবে, সেও বুঝতে পারবে যে হচ্ছে না, এই কাজটা করতে আমার এই সময়টুকু লাগবে, এই কাজটা করতে আমার 5 মিনিটে বেশি লাগবে না, এর চেয়ে কম সময় লাগবে। ওকে, সো রিফ্লেক্টস at least some of the unobserved aspect of the current state। তাহলে এই যে তার অতীতের যে হিস্টোরি আছে, সেই হিস্টোরির উপর বেস্ট করে সে তার ভবিষ্যতের কোন আনঅবজার্ভড কোন অ্যাসপেক্টের ব্যাপারে কি করতে পারবে? সে হচ্ছে ডিসিশন মেক করতে পারবে। তাহলে এটা এই ধরনের সিস্টেমকে আমরা কি বলবো? এই ধরনের সিস্টেমকে আমরা কি বলবো? মডেল বেস মডেল সিস্টেম। তাহলে মডেল বেস সিস্টেম নরমালি হচ্ছে কি ধরনের ডাটার উপর বেস করে অ্যানসার করে? অতীতের উপর ডাটা। অতীতের উপরে। তাহলে মনে করো আমি যদি একটা ইংলিশ টিউটর বানাইতে চাই, ইংলিশ টিউটর, তাহলে সে কিভাবে অ্যানসার করবে আমাকে বলো তো?
ইংলিশ টিউটর একটু আগে বললাম না যে হচ্ছে একটা ডিকশনারি বানাবো আমি। ডাটা আগে রাখা লাগবে স্যার, ওখানে যদি থাকে তাহলে আমরা দেখতে পারবো, যদি না থাকে তাহলে দেখতে পারবো না। ওকে, ডাটাবেজে আমি হচ্ছে 1000 ওয়ার্ডের মিনিং রেখে দিলাম। এখন এই সিস্টেমটাকে আমরা কি বলবো? এটা কি সিম্পল রিফ্লেক্স এজেন্ট নাকি মডেল বেস রিফ্লেক্স স্যার এজেন্ট? মডেল বেসড আরেকটু আগে থেকে আরেকটু চিন্তা করে বলো তো। আমি একটা ডিকশনারিতে যখন ওয়ার্ড দেই, দেওয়ার পরে সে সাথে সাথে যদি হচ্ছে সে চেক করে এটা ঠিক আছে কিনা, তাই না? জি স্যার। তো ঠিক থাকলে সে আমাকে অ্যান্সার ট্রু দেয়, না থাকলে ফলস দেয়। তাহলে এটা কি অতীতের কোনো পারসেপশন লাগবে আমার? কারেন্ট সিচুয়েশন, বর্তমান সিচুয়েশন না? স্যার অতীতের লাগবে স্যার, অতীতে আমাদের চেক করবে স্যার, মানে দেয়া আছে ডাটাবেজে আমাদের থাকে না না, সেখানে। এটা এটা তুমি বলতে পারো এখানে দুইটার মিশ্রণ আছে। দুইটার মিশ্রণ কখন বলবা? আগে একটু ক্লিয়ার হও। মনে করো তুমি সুলভ কুমার, তোমার একটা আইডি খুলছো, যে আইডি দিয়ে কি করতেছো তুমি আমার অ্যাপস এর মাধ্যমে তুমি ওয়ার্ড ওয়ার্ড কয়টা ওয়ার্ড পারতেছো ডে বাই ডে সেটাকে তুমি স্টোর করে রাখতেছো তোমার প্রোফাইলে। এরকম হয় না? আমরা প্রোফাইলে স্টোর করে রাখি। এখন প্রথমত যখন আমি হচ্ছে কোন একটা জিনিস সার্চ দিচ্ছি, আমার ডাটাবেস তো আর অতীত না, আমার ডাটাবেস হচ্ছে আমি একবার ডাটাবেস তৈরি করে নিয়েছি, ঠিক আছে? একবার ডাটাবেস তৈরি করে নিয়েছি। এবার যখনই আমি ওই ডাটাবেসে হচ্ছে কোন একটা ওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি, সে সাথে সাথে হচ্ছে আমার এক্সিস্টিং ডাটাবেসের সাথে চেক করে কারেন্ট সিচুয়েশনের রেজাল্ট দিচ্ছে। এখানে অতীতের কোনো ইনফরমেশন কিন্তু লাগছে না। এবার আসো, যদি আমি বলি যে আমি সুলভ কুমার, আমার প্রোফাইলের গত 1 মাসের কি কি জিনিস আমি শিখলাম, কয়টা পারছি কয়টা পারি নাই, আমার ইনফরমেশনটা দেখি, আমার প্রোফাইলটা দেখি, তখন আমরা এটাকে বলবো হচ্ছে মডেল বেস সিস্টেম। কারণ কি সেখানে তোমাকে ডে বাই ডে যে হিস্টোরি ছিল সেটা হচ্ছে রেকর্ড করা ছিল। কিন্তু তুমি যে হচ্ছে যে ইনফরমেশন গুলা প্রতিদিন সার্চ দিচ্ছ, সেটা তো প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে সাথে ম্যাচ করে সার্চ দিচ্ছে। সুতরাং প্রত্যেকটা সিস্টেম যে সবসময় হচ্ছে সিম্পল হবে, সবসময় মডেল বেসড হবে এরকম না। দুইটা সমন্বয় হইতে পারে, দুইটার সমন্বয় হইতে পারে, যে দুইটা যে একটা সিস্টেম মডেল বেসড হইতে পারে, তারপর একটা সিস্টেম কি হইতে পারে, সিম্পলও হইতে পারে, বুঝছো? বা দুইটা মিলিয়ে হইতে পারে। ক্লিয়ার সুলভ? ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন মডেল বেস সিম্পল মডেল বেস যে রিফ্লেক্স এজেন্ট আছে সেটার ক্ষেত্রে আমরা দেখি আপডেটিং দিস ইন্টারনাল স্টেট ইনফরমেশন অ্যাজ টাইম গোজ বাই রিকোয়ার্স টু কাইন্ড অফ নলেজ। দেখো, এই যে মডেল বেস সিস্টেমটা আমরা কথা বলতেছি, সেটার যে ইন্টারনাল স্টেট আছে, মানে হচ্ছে যেটার যে ডাটাবেজ আছে, এই ডাটাবেজের ইনফরমেশন যদি হচ্ছে তুমি আপডেট করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 2 ধরনের নলেজ লাগবে, 2 ধরনের ইনফরমেশন জানা লাগবে, ঠিক আছে? তো সে কি 2 ধরনের ইনফরমেশন? সেটা হচ্ছে, দেখো, উই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস ইন্ডিপেন্ডেন্টলি অফ দিস এজেন্ট। তার মানে আমি যে এজেন্টটা বানিয়েছি, সেই এজেন্টটার সাথে বর্তমানের পৃথিবীর কি অবস্থা, বর্তমান পৃথিবীর কি অবস্থা, বা আমি যে বর্তমান রিয়েল ওয়ার্ল্ডে যা যা চলতেছে তার সাথে আমার বর্তমান সিস্টেমের অবস্থাটা কি, পার্থক্যটা কোথায়। এখানে একটা এক্সাম্পল দিয়েছে। ফর এক্সাম্পল, যেমন একটা গাড়ি যখন ওভারটেক করে, নর্মালি যখন একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করে, তখন কি করা, ওভারটেকের সময় দুইটা গাড়ি কি খুব কাছাকাছি থাকে নাকি দূরে থাকে? কাছাকাছি থেকে স্যার। কাছাকাছি থাকে স্যার। সো মনে করো এখন গাড়িটা ওভারটেক করে ফেলছে, ওভারটেক করে সামনে চলে আসছে, তাহলে সেটা কি পাশাপাশি আছে নাকি হচ্ছে সামনাসামনি আছে? সামনাসামনি। আবার মনে করো ওভারটেক করে নাই, করবে, তাহলে সামনে পিছনে আছে। তাহলে দেখো, একটা গাড়ি শুধুমাত্র ওভারটেক করেছে কি করে নাই, বা যদি করে থাকে, একটু আগে যদি করে থাকে তাহলে কি অবস্থা, বা একটু পরে যদি ওভারটেক করবে তাহলে কি অবস্থা। সো an overtaking car generally will be closer behind than it was a moment ago। তাহলে কিছু সময় আগে, 5 মিনিট আগে গাড়িটা যখন হচ্ছে পিছনে ছিল তখন যতটুকু ক্লোজার ছিল, এখন যখন ওভারটেক করতেছে তখন কি এই যে কিছু মোমেন্টের আগের চেয়ে এখন কি আরো বেশি ক্লোজার না? জি স্যার। তার এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে আমি যে অ্যাপসটা ইউজ করতেছি বা এই যে এজেন্টটা ইউজ করতেছি, সেই এজেন্টটার যেই ইনফরমেশন আছে, হিস্টোরি আছে, সেই হিস্টোরি দেখে আমিও বুঝবো যে বর্তমানে আমার
এজেন্টটার কি অবস্থা, কিছুক্ষণ আগে সেটা কি অবস্থায় ছিল। তাহলে গাড়ির মাধ্যমে যেমন আমরা বুঝতে পারি যে একটা গাড়ি যখন ওভারটেক করছে, তখন ওভারটেক যখন করছে তার মানে কি গাড়িটা খুবই ক্লোজিং সিচুয়েশনে আছে। আর যখন ওভারটেক করার একটু আগে, তার মানে কি একটু আগে এটা ক্লোজিং সিচুয়েশনে ছিল না, এটা একটু একটু দূরে ছিল। সো আমরা এই একটা জিনিস, তার মানে আমি যে এজেন্ট নিয়ে ডেভেলপ করতেছি, এজেন্ট নিয়ে কাজ করতেছি, প্রথমত হচ্ছে আমার ওই এজেন্টের বর্তমানে কি অবস্থায় আছে সেইটা সম্পর্কে ইনফরমেশন আমাকে ফাইন্ড আউট করতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার জিনিস। 2 নাম্বার হচ্ছে উই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট হাউ দ্য এজেন্টস ওন অ্যাকশন এফেক্ট দ্য ওয়ার্ল্ড। এবার আসো যে কিভাবে আমি যে এজেন্টটা তৈরি করলাম সেই এজেন্টটা কিভাবে অ্যাকশন নিচ্ছে, সে রিয়েল ওয়ার্ল্ডের সাথে সে অ্যাকশনটা নিচ্ছে কিভাবে, তার অ্যাকচুয়েটর গুলাকে অ্যাপ্লাই করছে কিভাবে, এইটার সম্পর্কে কিছু ইনফরমেশন লাগবে। ইনফরমেশন লাগবে আমি যে এজেন্টটা তৈরি করলাম সেই এজেন্টটা রিয়েল ওয়ার্ল্ডের উপরে কিভাবে অ্যাকশন নিচ্ছে। তাহলে কিভাবে অ্যাকশন নিচ্ছে, মনে করো এক্সাম্পল হিসেবে বলা আছে when the agent turns the steering wheel clockwise। দেখো একটা গাড়ির স্টিয়ারিং যখন ক্লকওয়াইজ ডান দিকে যখন ঘুরায় তখন গাড়িটা কোন দিকে যায়, স্টিয়ারিং দিকে। ডান দিকে ঘুরালে গাড়ি কোন দিকে যায়, বাম দিকে। ডান দিকে। যদি কখনো বাম দিকে যায় তাহলে গাড়ির স্টিয়ারিং কি ঠিক আছে নাকি উল্টা? উল্টা আছে। উল্টা আছে। তার মানে কি প্রত্যেকটা জিনিসের একটা কারিকুলাম দেওয়া আছে, রুলস জেনারেট করা আছে যে এটা হলে এটা হবে। সো তার মানে তুমি যখন গাড়ির স্টিয়ারিং ডান দিকে ঘোরাচ্ছ তার মানে বোঝাচ্ছে তোমার গাড়িটা ডান দিকে যাচ্ছে। আফটার ড্রাইভিং 5 মিনিটস, তাহলে যখন তুমি 5 মিনিট উত্তর দিকে যখন তুমি ড্রাইভিং করবা, হ্যাঁ, 1 is usually about 5 miles north where 1 was the 5 minute ago। এটা তারা বোঝাচ্ছে তুমি যখন ডান দিকে ঘোরানোর পরে গাড়ি 5 মিনিট যাবত যখন উত্তর দিকে গেলা, তাহলে তুমি যদি বলো যে 5 মিনিট আগে আমি কোথায় ছিলাম, তাহলে 5 মিনিটের আগে কোথায় ছিলা বলো তো। 5 মিনিটের রাস্তা যতটুকু অতিক্রম করছো সেটা যদি 10 কিলোমিটার হয় তাহলে 10 কিলোমিটার কোন দিকে ছিলা, দক্ষিণ দিকে ছিলা, তাই না? কারণ কি তুমি হচ্ছে একটু আগে তোমার 5 মিনিট আগে যেই জায়গায় ছিল সেখান থেকে তুমি স্টিয়ারিং ঘুরিয়ে তুমি কোন দিকে আসছো, উত্তর দিকে আসছো। তার মানে কি তুমি 5 মিনিট আগে দক্ষিণ দিকে ছিলা, তাহলে কতটুকু দক্ষিণ ছিলা, 5 মিনিট আগে তুমি যতটুকু দক্ষিণে উত্তরে আসছো ততটুকু দক্ষিণে ছিলা। দ্যাট মিনস আমরা হচ্ছে আসলে রিয়েল ওয়ার্ল্ডে আমার পজিশনটা কি, আমার কি অবস্থায় আছে সেটা সম্পর্কে আমাকে ইনফরমেশন জানতে হবে। তো আমরা মডেল বেস সিস্টেম ওই ধরনের সিস্টেমটাকে বলি যে সিস্টেমটা হচ্ছে শুধুমাত্র যে আসলে ডাটাবেজ নিয়ে কাজ করে শুধুমাত্র তা না, বরঞ্চ হচ্ছে সে কি নিয়ে কাজ করে, বরঞ্চ হচ্ছে সে দুইটা জিনিস নিয়ে কাজ করে। একটা হচ্ছে যে বর্তমানে সে দুইটা ইনফরমেশন কালেক্ট করে, যে সেটা হচ্ছে একটা হচ্ছে যে বর্তমান কি অবস্থা, আমার যে এজেন্টটা বানাচ্ছি সে এজেন্টের বর্তমান কি অবস্থা, বর্তমানে সে ওয়ার্ল্ডের সাথে কিভাবে মানে কাজকর্ম করছে, এনভায়রনমেন্টের সাথে কিভাবে কাজ করছে, এটা হচ্ছে একটা। আর সেকেন্ডলি হচ্ছে সে যখনই কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে অ্যাকচুয়েটরের মাধ্যমে তখন সেটা সে কিভাবে নিচ্ছে, সে স্টিয়ারিংটাকে কিভাবে ঘোরাচ্ছে, কাজটা কিভাবে করছে, এই দুইটা ইনফরমেশন অবশ্যই হচ্ছে আমাকে মডেল বেসড রিফ্লেক্স এজেন্টে কি করতে হবে, থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটাকে আমরা মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট বলতে পারবো না। মডেল বেসড রিফ্লেক্স এজেন্টেরও কিছু রুলস দেওয়া আছে, যেটা আগের মতো করে যে হচ্ছে সে বর্তমান সিচুয়েশন বিভিন্ন ধরনের স্টেটের ইনফরমেশন নিবে, অ্যাকশন নিবে, পারসেপশন করবে, বিভিন্ন ধরনের মডেল ডেভেলপ করবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা মডেল বেসড সিস্টেম ডেভেলপ করতে পারি। যে সিস্টেমটা কি করতে পারে, যে সিস্টেমটা হচ্ছে প্রিভিয়াস হিস্টরির উপর বেসড করে সে হচ্ছে ফিউচারে বিভিন্ন ধরনের অ্যাকশন, প্রিভিয়াস হিস্টরির উপর বেসড করে যে মডেল ফিউচারে অ্যাকশন নেয় সেই মডেলকে আমরা কি বলি, মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট বলি। আর বর্তমানের উপর বেসড করে যে মডেল অ্যাকশন নেয় সেটাকে আমরা কি বলি, সিম্পল রিফ্লেক্স এজেন্ট বলি। ক্লিয়ার দুইটা মডেল? জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে একটু ব্রেক নিচ্ছি 5-6 মিনিটের, আমরা নামাজের পরে আবার শুরু করব, বাকি দুইটা নামাজের পরে শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা হচ্ছে এখন 6:45 বাজে, আমরা 6:52 শুরু করবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা দুইটা এজেন্ট নিয়ে আলোচনা করছিলাম,
একটু আগে। ফার্স্ট ছিল হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট, যেটা হচ্ছে কারেন্ট সিচুয়েশনের উপর বেসড করে যখন আমরা কোনো মেশিন বা কোনো সফটওয়্যার ডেভেলপ করি তখন আমরা সেটা কি বলি, সিম্পল রিফ্লেক্স এজেন্ট। আর যেটা মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট সেটা হচ্ছে যে অতীতের হিস্টোরি জানা লাগবে, অতীতের হিস্টোরির উপর বেসড করে হচ্ছে আমরা ফিউচারে বিভিন্ন ধরনের ডিসিশন মেক করতে পারবো। সো যেই এজেন্ট যেটা সে কি করে, সে তার ভিতরে যে নলেজ আছে, তাকে যেই ইনফরমেশন তাকে শেখানো হয়েছে সেই নলেজের উপর বেসড করে যখন কোন একটা মেশিন সে যখন হচ্ছে ডিসিশন মেক করে তখন সেটাকে আমরা মডেল বেসড রিফ্লেক্স। এই যে আমি প্রায় সময় তোমাদেরকে যে উদাহরণ দেই যে এয়ার কন্ডিশন কন্ট্রোল সিস্টেম, যে একটা রুমের অটোমেটিক এয়ার কন্ডিশন হচ্ছে কন্ট্রোল হবে, হ্যাঁ, তো বা একটা শপিং মলের হচ্ছে এয়ার কন্ডিশন অটোমেটিক্যালি কন্ট্রোল হবে, এটা কিভাবে সে কন্ট্রোল করবে? তার মানে তাকে যে হচ্ছে আমি যে রুলস গুলা জেনারেট করে দিচ্ছি যে if current temperature 40 then room temperature AC temperature will be 20, তার মানে এই যে 40 হলে 20, 45 হলে 20, 15, 35 হলে 25, 30 হলে 25, এই যে হচ্ছে আমি মানে ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি, তাকে বলে দিচ্ছি যে এটা হলে এটা সে কিভাবে সেই ডিসিশনটা মেক করলাম। আমি এই ডিসিশনটা মেক করার আগে অবশ্যই হচ্ছে আমি সেন্সরের মাধ্যমে যেই তাপমাত্রা আছে সেই তাপমাত্রা নিয়ে অবশ্যই অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস না করে তো আর আমি রুলস গুলো জেনারেট করে নেই, তাই না? সো যখন আমাদের ফিউচারে যখন কোনো কাজ, একটা মেশিন যখন কোনো একটা অ্যাকশন নিবে, সেই অ্যাকশনটা যদি এরকম হয় যে তার ভিতরে যে ডাটা আছে, হ্যাঁ, তাকে যেটা শেখানো হয়েছে সেই শেখানো ডাটার উপর বেসড করে যখন হচ্ছে সে যখন কোনো ধরনের ডিসিশন মেক করে তখন সেটাকে আমরা মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট বলতে পারি। ওকে, এবার আসো থার্ড, যেটা আমাদের থার্ড সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে গোল বেসড সিম্পল রিফ্লেক্স এজেন্ট। গোল, যেখানে উদ্দেশ্য থাকবে, যেখানে কোনো একটা ফিউচার সেট আপ করা থাকবে। সো নোয়িং সামথিং অ্যাবাউট দ্য কারেন্ট স্টেট অফ দ্য এনভায়রনমেন্ট ইজ নট অলওয়েজ এনাফ টু ডিসাইড হোয়াট টু ডু। মানে তুমি বর্তমানে তুমি কি অবস্থায় আছো, তাই না? বর্তমানে কি অবস্থায় আছো সেটা জেনে আসলে সবসময় ফিউচার সম্পর্কে আমরা প্রেডিকশন করতে পারি না, তাই কি না বলো? কারণ হচ্ছে তুমি যদি শুধুমাত্র ভ্যাকুয়াম ক্লিনারের কথা চিন্তা করো, যে ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে আমরা ময়লা পরিষ্কার করি, সেটা কারেন্ট সিচুয়েশনের উপর বেসড করে সে ডিসিশন মেক করে যে বর্তমানে সে মেশিনটা যেখানে আছে সেখানে যদি ময়লা থাকে তাহলে সে ময়লাটাকে অ্যাবজর্ব করে নেয়, সে ময়লাটাকে শোষণ করে নেয়। কিন্তু সব সিস্টেমে কি হচ্ছে এই ধরনের কাজে লাগবে যেটা কারেন্ট লোকেশনের উপর বেসড করে ডেভেলপ হবে? অবশ্যই না। কিছু কিছু সিস্টেমকে আমাকে অবশ্যই ডেভেলপ করতে হবে যেটা শুধু কারেন্ট লোকেশন না বা কারেন্ট সিচুয়েশন না বা কারেন্ট স্টেট না, বরং হচ্ছে ওই মেশিন গুলা প্রিভিয়াস হিস্টোরি এবং ফিউচার তার যে টার্গেট সেইগুলো ইনফরমেশন নিয়ে কাজ করবে। মনে করো গোল বেসড এজেন্ট কোনটাকে আমরা বলবো? মনে করো যে তুমি পান্থপথ সিগন্যালে আসো, পান্থপথ সিগন্যালে ইউনিভার্সিটির সামনে আসছো, এখন তুমি যাবা হচ্ছে আড়ং-এর সামনে। কোথায় যাবা? আড়ং-এর সামনে। তাহলে কয় ভাবে যেতে পারবা আড়ং-এর সামনে বলো তো দেখি, তোমাদের রোড কার্ড সম্পর্কে ধারণা আছে কিনা। পান্থপথ সিগন্যাল থেকে বলো সজীব। সায়েন্স ল্যাবের ওদিক দিয়ে আসা যাবে। আচ্ছা, সায়েন্স ল্যাবের ওদিক দিয়ে আসা আর যাবে একটা একটা, 32 দিয়ে, 32 দিয়ে একটা। আবার এই পথে যদি ঘুরে কেউ শাহবাগ দিয়ে আসে। আচ্ছা, তাহলে কারণ বাজার দিয়ে একটা আসা যাবে, বা ডিরেক্টলি আমরা জি স্যার, ফার্ম গেট দিয়ে সোজা আসতে পারবো। তার মানে যেহেতু পান্থপথ সিগন্যালে 4টা রোড আছে, তো 4টা রোডের যে কোনো একটা চুজ করলে কিন্তু সে যেতে পারবে, তাই না? এবার চিন্তা করো তো 4টা রোডে কি টাইম সমান লাগবে নাকি বেশি লাগবে না কম জি লাগবে? স্যার। অবশ্যই ডিফারেন্ট লাগবে। আবার 4টা অবশ্যই রোডের কম কিন্তু বেশি লাগবে, ডিফারেন্ট টাইম। কম বেশি লাগবে, তার মানে কম বেশি লাগলে হচ্ছে খরচও কষ্ট কম বেশি হবে। আবার যদি চিন্তা করো যে আমি যাবো হচ্ছে খুব আরামে যাব, আমার কাছে সময় বা টাকা কোনো ব্যাপার না, তাহলে আমি হচ্ছে ওই দিক দিয়ে যদি ঘুরেও যাই, শাহবাগ দিয়ে তুমি বললা, বা হচ্ছে আমি যদি কারণ বাজার হয়ে ঘুরে যাই, আমার তো কোনো প্রবলেম নেই। তার মানে কি তুমি আসলে তুমি যে মানে তোমার
যাবা যেখানে তুমি টার্গেট সেট আপ করলা, প্রথমে গোল নির্ধারণ করলা। এখন গোল নির্ধারণ করার পরেই কিন্তু তুমি হচ্ছে যে কোনো একটা ওয়ে চুজ করতে পারো না, তোমার কাছে বিভিন্ন প্যারামিটার নিয়ে কাজ করতে হবে। কি প্যারামিটার? যে তুমি আসলে কি চাচ্ছ। তুমি কি খুব তাড়াতাড়ি যেতে চাচ্ছ, তাহলে তোমাকে তাড়াতাড়ি যেতে চাইলে তোমাকে একটা রুট চুজ করতে হবে। তুমি যদি হচ্ছে খুব কমফোর্টেবল জার্নি চাও, সেটার জন্য হয়তো আরেকটা রুট চুজ করা লাগতে পারে। সো আসলে বেসিক্যালি ডিপেন্ড করে যে হচ্ছে আমি প্রথম হচ্ছে আমি একজন প্যাসেঞ্জার, সে কোথায় যাবে তার ডেস্টিনেশন অনুযায়ী প্রথমে সে চুজ করবে। তারপর হচ্ছে সে যে যেখানে সেখানে যেতে চাচ্ছে, সে যাওয়ার জন্য সে তার কিছু প্যারামিটার আছে, তাই না? আচ্ছা, প্যারামিটারটা পরে বলছি। এখন আসো পরে প্যারামিটার নিয়ে যখন আলোচনা করবো, সেটা হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্টে চলে যাবে। এখন আসি আমরা গোল বেসড এজেন্টে। সো গোল বেসড এজেন্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম, আমরা যখন একটা রোড জাংশনে থাকি, পান্থপথ সিগন্যালে থাকি, তখন পান্থপথ সিগন্যাল থেকে আমি কি আমার ট্যাক্সি নিয়ে ডান দিকে যাব না বাম দিকে যাব নাকি সোজা যাব, সেটা আমার ডিপেন্ড করে কিসের উপরে, আমি আসলে কোথায় যেতে চাচ্ছি সেটার উপর বেস্ট করে। এখন আমি যদি হচ্ছে 32-এ যেতে চাই, তাহলে পান্থপথ সিগন্যাল থেকে আমি অবশ্যই সোজা যাব। আমি যদি ডান দিকে যাই বা বাম দিকে যাই, হ্যাঁ সরি, পান্থপথ সিগন্যাল থেকে বাম দিকে যাব, তাই না? পান্থপথ সিগন্যাল থেকে যখন আমি হচ্ছে উত্তরমুখী যদি হয় আমার গাড়ি, তাহলে আমি পান্থপথ সিগন্যালে এসে যদি পশ্চিম দিকে না যাই, তাহলে কখনোই আমি ধানমন্ডি 32-এ যেতে পারবো না। হ্যাঁ পারবো, হয়তো ঘুরে টুরে যেতে হবে, কিন্তু আমার মেন যে রোড আছে, আমার মেন যে টার্গেট আছে, সেখানে যেতে হলে আমাকে ট্যাক্সিকে টার্ন লেফট করাইতে হবে। আবার এখন আসো, মনে করো তুমি ধানমন্ডি 32-এ আসছো, আসার পরে এখন তুমি যাবা হচ্ছে আড়ং-এ, তুমি কি দক্ষিণ দিকে যাবা নাকি উত্তর দিকে যাবা? আচ্ছা, ধানমন্ডি 32-এ আসার পরে তুমি কি ডানে যাবা নাকি বামে যাবা? বামে স্যার। বামে গেলে কি 32-এ যাওয়া যাবে? হ্যাঁ সরি, আড়ং-এ যাওয়া যাবে? তুমি কোত্থেকে আসছো মাসুদ? তুমি আসছো পান্থপথ থেকে, তুমি 32-এ আসছো, 32-এ ঢুকতেছো। এখন কি তুমি বাম দিকে যাবা না ডান দিকে যাবা? ডান দিকে যেতে হবে, হ্যাঁ ডানে যেতে ডান হবে। দিকে যেতে হবে স্যার। ডান দিকে যাব। আমি যদি বাম দিকে যাই, তাহলে কি 32-এ যেতে পারবো? না স্যার। তাহলে এটা হচ্ছে আমার, কিভাবে আমি বুঝলাম, আমার ব্রেনের মধ্যে তো আর এআই সেট করা না, আমি বুঝছি হচ্ছে আমার টার্গেট নিয়ে, আমার আসলে উদ্দেশ্যটা কি, আমার গোল কি, আমি কোথায় যেতে চাই। যখন আমি বুঝতে পারলাম যে ধানমন্ডি 32-এ আসার পরে যে আমি যাব হচ্ছে আড়ং-এ, আমার গোল সেট আপ করা আছে, আড়ং সেট আপ করা আছে, তো তখনই আমি বুঝতে পারলাম যে হচ্ছে আমি এখানে এসে হচ্ছে আমি অবশ্যই আমাকে ডান দিকে যাইতে হবে, আমাকে বাম দিকে গেলে আমি কখনোই আড়ং-এ পৌঁছাতে পারবো না। সো এরকম সব জায়গায় প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে যদি হচ্ছে তুমি গোল সেট আপ করা না থাকে, তাহলে তুমি কখনোই ডিসিশন সেট আপ করতে পারবা না যে তুমি কোন দিকে তুমি মুভমেন্ট করবো। আচ্ছা, ইন দ্য আদার ওয়ার্ডস as well as a current state description, the agent needs some sort of goal information that describe the situation that are desirable. অনেক সময় হচ্ছে আরো কিছু ইনফরমেশন দেওয়া থাকে, যে ইনফরমেশন গুলোর মাধ্যমে আমরা গোল বেসড সিস্টেম ডেভেলপ করতে পারি। তো প্রথমত হচ্ছে আমাকে মেইনলি যেটা, যে যদি কোনো সিস্টেম টোটালি হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে তার গোলের উপরে, টোটালি ডিপেন্ড করে হচ্ছে তার মানে ফিউচার টার্গেটের উপরে, তখন আমরা হচ্ছে সেই সিস্টেমটাকে কি বলবো, গোল বেসড সিস্টেম বলবো। তাহলে হচ্ছে আমরা এই ধরনের যদি একটা অটোমেটেড সিস্টেম বানাতে চাই, ট্যাক্সি ড্রাইভার সিস্টেম, তাহলে আমাকে অবশ্যই হচ্ছে তাকে ডিরেকশন দিয়ে দিতে হবে যে তুমি পান্থপথ সিগন্যাল থেকে ধানমন্ডি 32-এ যখন আসবা, তোমাকে অবশ্যই তোমার স্টিয়ারিং ডান দিকে ঘুরাইতে হবে, না হলে তুমি ওদিকে যেতে পারবা না। ঠিক আছে? So for example, being at the passenger destination, the agent program can combine this within the model, okay, to choose action that achieving the goal. তাহলে আমি যেই গোলটা অ্যাচিভ করতে চাচ্ছি, সেই গোলটা অ্যাচিভ করতে হইলে আমাকে যদি হচ্ছে আড়ং-এর সামনে বা সংসদ ভবনের সামনে যেতে হয়, তাহলে আমাকে অবশ্যই হচ্ছে কি করতে হবে, ডান দিকের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা চুজ করতে হবে, আমার স্টিয়ারিং কে ডান দিকে ঘুরাইতে হবে, না হলে আমি কখনোই আমার গোলে পৌঁছাতে পারবো না। ঠিক আছে? আর সর্বশেষ যে এজেন্টটা, সেটাকে আমরা বলি হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট, যেটা একটু আগে বললাম যে তুমি পান্থপথ সিগন্যাল থেকে ধানমন্ডি 32 হয়ে তুমি যেতে পারো, তুমি পান্থপথ সিগন্যাল থেকে হচ্ছে ইচ্ছা করলে সাইজ ল্যাব হয়ে যেতে পারো, তুমি ডিরেক্টলি হচ্ছে শাহবাগ হয়ে যেতে পারো, তুমি হচ্ছে ট্রামগেট হয়ে যেতে পারো, তুমি কারণ বাজার হয়ে ঘুরে যেতে পারো। তাহলে তুমি আসলে কোথায় যাবা? So goal alone are not enough to generate high quality behavior in the most environment. তাহলে শুধুমাত্র গোল অনেক সময় এনাফ না,
তুমি কোন উদ্দেশ্যে বের হয়েছো, তোমার সেই উদ্দেশ্যটা, তোমার টার্গেটটা অনেক সময় এনাফ না যে আমি ওই সিস্টেমটা ডেভেলপ করতে হলে, তাহলে হচ্ছে কি করতে হবে আমাকে মাঝে মাঝে গোলের সাথে সাথে আরো কিছু জিনিসকেও অ্যাড করতে হবে, যে জিনিসগুলোকে আমরা ইউটিলিটি বলি। যেমন কি বলছি, যে ফর এক্সাম্পল মেনি অ্যাকশন সিকোয়েন্স উইল বি গেট দ্য ট্যাক্সি টু ইটস ডেস্টিনেশন। তুমি যদি যখন একটা ট্যাক্সি ড্রাইভার নিয়ে, অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার নিয়ে তুমি যখন তোমার ডেস্টিনেশনে যেতে চাও, তখন তোমাকে হচ্ছে অনেক ধরনের জিনিস মাথায় নিয়ে কাজ করতে হবে। তুমি কিভাবে যেতে চাচ্ছ, তুমি খুব তাড়াতাড়ি যেতে চাও, তাহলে তোমাকে এক ধরনের রোড অবলম্বন করতে হবে। তুমি যদি খুব সেফ যেতে চাও, তাহলে সেটার জন্য সেফ রোড অবলম্বন করতে হবে। বা যদি খুব একটা কমফোর্টেবল জার্নি চাও, একটা রিলায়েবল রোড হচ্ছে তোমাকে চুজ করতে হবে, রুট চুজ করতে হবে। তুমি যদি মনে করে বলতে চাও যে না আমি খুব কম কষ্টে যাব, তাহলে সেই জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি যে রাস্তাটা আছে যেখানে ফুয়েল কম লাগবে, সেই রুটটা তোমাকে চুজ করতে হবে। সো দ্যাট মিনস অনেক সময় হচ্ছে আমাদের গোল অনেক সময় এনাফ না। আমরা অনেক সময় কি হয়, গোলের সাথে সাথে, যেমন মনে করো হচ্ছে তুমি বাস দিয়ে চলতেছো, তুমি ঢাকা থেকে হচ্ছে তুমি সৈয়দপুর যাচ্ছ, বাসে যাচ্ছ, তোমার সময় লাগছে 8 ঘন্টা, আরেকজন হচ্ছে 10 মিনিটে আধা ঘন্টা চলে যাচ্ছে সৈয়দপুর। কিভাবে যাচ্ছে, তার হচ্ছে প্লেনে যাচ্ছে। তার মানে কি, তার তার ইউটিলিটি গুলো এক ধরনের, তোমার ইউটিলিটি এক ধরনের। তোমার কাছে হচ্ছে মানি ম্যাটার, তার কাছে মানি ম্যাটার না, তার কাছে টাইম ম্যাটার, বা তাকে হচ্ছে এই সময়ের মধ্যে পৌঁছাতে হবে। দ্যাট মিনস সবসময় যে হচ্ছে গোল এনাফ সেটা না, বরঞ্চ গোলের পাশাপাশি অনেক সময় হচ্ছে আমাদেরকে আরো অনেক প্যারামিটার নিয়ে কাজ করতে হয়, যে প্যারামিটার গুলো আমাকে কি ডিসিশন নেয়, যে গোল জাস্ট প্রোভাইড এ ক্রুড বাইনারি ডিস্টিংশন বিটুইন হ্যাপি অর আনহ্যাপি। গোলের কাজ কি, আমি কি ওখানে পৌঁছেছি না পৌঁছাইনি, আমি আমার উদ্দেশ্যে গেছি না যাইনি, এটা আমাকে অ্যানসার করবে। কিন্তু আমি গেলাম কিভাবে, আমার যেতে কি কষ্ট হইলো নাকি আরাম হইলো, সেটা তো আর জিজ্ঞাসা করবে না। সো আমরা যেটা গোল বেসড সিস্টেম, সবসময় নর্মালি আমাকে দুইটা জিনিসকে এনশিওর করে, হ্যাপি আনহ্যাপি, আমি আমার গোলে পৌঁছাতে পারলাম নাকি পারলাম না। বাট ইউটিলিটি বেসড সিস্টেম আমাকে এনশিওর করে আমি যে গোলে পৌঁছাইলাম, সেই গোলটা থেকে আমি হ্যাপিলি পৌঁছাইলাম নাকি হচ্ছে আনহ্যাপিলি পৌঁছাইলাম, সেটা আমাকে এনশিওর করে। সো এই হচ্ছে আমার 4 ধরনের মডেল বা 4 ধরনের এজেন্ট। তুমি যখনই কোনো এজেন্ট ডেভেলপ করবা, অবশ্যই তোমার এজেন্টটা হয়তো সিম্পল এজেন্ট হবে, সেটা হয়তো বর্তমান নিয়ে কাজ করবে, অথবা সেটা হচ্ছে মডেল বেসড এজেন্ট হবে, যেটা কি করবে অতীতের হিস্টোরিকে ইনফরমেশনকে স্টোর করবে এবং সেই হিস্টোরির উপর বেসড করে তোমাকে ফিউচারে ডিসিশন নেওয়ার জন্য হচ্ছে হেল্প করবে। অথবা তোমাকে গোল বেসড সিস্টেম এজেন্ট হবে, যেখানে শুধুমাত্র তুমি কোথায় যেতে চাও সেই টার্গেটের উপরে, সেই ফিউচার উপরে বেসড করে তোমাকে একটা সিস্টেম ডেভেলপ করবো। অথবা ফিউচার উপর বেসড করেও না, ফিউচারের পাশাপাশি কিছু প্যারামিটার নিয়ে আমরা কাজ করব, যে প্যারামিটার গুলো আমাকে এনশিওর করবে আমি যেখানে যেতে চাচ্ছি সেটা কি আসলে সেফলি জার্নি হবে নাকি সেফ ছাড়া জার্নি হবে, সেটা আমাকে এনশিওর করবে ইউটিলিটি বেসড এজেন্টে। সো আমরা এই 4 ধরনের এজেন্টের মাধ্যমে আমরা ডিসিশন মেক করতে পারি, যে আমি যখনই কোনো এজেন্ট তৈরি করব, আমি যদি সেটা বানানোর আগে আমি অবশ্যই এনশিওর করব আমার এজেন্টটা, আমার সিস্টেমটা কোনটার মধ্যে পড়ে, এটা কি সিম্পলের মধ্যে পড়ে নাকি এটা হচ্ছে মডেল বেসড রিফ্লেক্স এজেন্টের মধ্যে পড়ে, নাকি এটা গোল বেসড রিফ্লেক্স এজেন্টের মধ্যে পড়ে, নাকি ইউটিলিটি বেসড এজেন্টের মধ্যে পড়ে, আমি সেটা এনশিওর করব। এখন এই 4 ধরনের এজেন্ট কি সবার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। শাখাওয়াত, জি স্যার। ওবায়দুল হক, ওবায়দুল হক শুনতে পাচ্ছ? ওবায়দুল, হযরত আলী, শুভ, শুভ শুনতে পাচ্ছ? এই যারা শুনতে পাচ্ছ না তারা কি তাহলে ক্লাসে নাই? জুবায়ের, জি স্যার। ওরা কি ক্লাসে নেই? অলোক, স্যার আসলে বুঝতে পারতেছি না। জানি না তো এখন। এই যে আমি ডাকলাম শুভকে অনেকক্ষণ যাবত, ওবায়দুল ওবায়দুলকে ডাকলাম, এদের কোনো রিপ্লাই নেই। রুমি আক্তার,
স্যার আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে হজরতা ইয়ে কি জানি, স্যার আসসালামু আলাইকুম। তারপর আর কে আছে? হ্যালো। তোমরা কি ক্লাস করতেছো নাকি ঘুমাচ্ছ? জি স্যার, আমার এখানে স্যার ফোন হ্যাং করছিল, তো আমি স্যার কাজ করছিল না ফোন। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে যে 4 ধরনের এজেন্ট আছে এই 4 ধরনের এজেন্ট নিয়ে একটু আলোচনা করবা, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে দেখবা। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে সুপারভাইজড লার্নিং এন্ড আনসুপারভাইজড লার্নিং নিয়ে আলোচনা করব। আর সামনের ল্যাব থেকে কেউ মিস করবে না। আর নেক্সট ক্লাস থেকে অবশ্যই যাতে অ্যাটেন্ডেন্সের উপর অ্যাটেন্ডেন্স মিনিমাম 20 জন থাকে, এটা যাতে এনশিওর করতে হবে। ঠিক আছে সুজিত? ওকে স্যার। ঠিক আছে, মিড thank আরো you. কতগুলো চ্যাপ্টার পড়াবেন? অনেক চ্যাপ্টার, অনেকগুলা, এই যে সবগুলা পড়াবো এগুলা। আমরা এগুলো মাত্র মিডেই? আমরা 2 এ আছি মাত্র। এগুলা এর মধ্যে মিডের আগ পর্যন্ত শেষ করবো হচ্ছে 4 পর্যন্ত, হ্যাঁ। আর 5 থেকে শুরু করে 5, 6, 7, 8, 9 এগুলা মিডের পরে ইনশাআল্লাহ। তারপরে দেখো আমি কিন্তু খুব বেশি, আমি কথা অনেকগুলা বেশি, আমি যে 1 ঘন্টা 40 সেই 6টা 5টা 40 শুরু করছি, কয়টা স্লাইড করাইছি? মাত্র 22টা স্লাইড করাইছি, কিন্তু 22টা স্লাইড করাইতে তো আর মানে 22 মিনিটও পড়ানো যেত। এখন হয়তো অনেক সময় এক্সাম্পল দিতে গিয়ে আমি জিনিসটাকে ক্লাসটাকে লেন্দি করে ফেলি, তার জন্য তোমাদের কাছে মনে হয় স্যার মনে অনেক পড়ায়। না, অনেক না, পড়াই অল্পই, হয়তো এক্সাম্পল দিতে গিয়ে তোমাদের কাছে বেশি মনে হইতে পারে, তাই না? না স্যার, ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, ভয়ের কারণ নাই। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।